আচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আমাদের হাতে আছে আর 4টা মিনিট। আমরা 4টা মিনিট পর সেশনটা শুরু করে ফেলবো। এই 4টা মিনিট যখন পরবর্তীতে লাইভ দেখবেন তখন 4টা মিনিট একটু আমরা আগায় দেখবো আর কি, একটু ফরওয়ার্ড করে দেখবো। আমাদের হাতে এখনো কিছুক্ষণ টাইম আছে, 10টা 30, এখনো 3 থেকে 4 মিনিট টাইম আছে। সবাই পারলে একটু কাগজ কলম নিয়ে বসি। আমি আপনাদের সুবিধার জন্য ফেসবুক লাইভটা স্টার্ট করে দিতেছি, কয়েকটা জায়গায় শেয়ার দিতে খুঁজে পান, নাহলে পাবেন না। একটু কাগজ কলম নিয়ে বসি। দু একটা নর্মাল কথা বলতে থাকি, যেহেতু 3 মিনিট হাতে আছে। কেউ আমরা পার্থিপক্ষে কেউ আনমিউট করব না, হ্যাঁ? পার্থিপক্ষে কেউ আনমিউট করব না। কিছু না বুঝলে 100 বার প্রশ্ন করতে পারবো, কোনো সমস্যা নাই, বাট সেটা যাতে লজিক্যাল হয়। একটু মিউট রাখতে হবে। এই যে আমি অলরেডি আনমিউট। ওসিন এবং সমাপ্তি হালদার আপু, প্লিজ, ইফ ইউ ডু ইট ফার্দার আই উইল রিমুভ ইউ। কিচ্ছু করার নাই, মাইন্ড করে। আর মানুষ বেশি তো, এটা যদি সবাই যদি বারে বারে করতে থাকি তার দেন বাকিরা মাইন্ড করবে, এটা খুবই স্বাভাবিক। যে দুর্নাম হবে আমার, যে ওনারা ক্লাসে নিয়ে এসে ওনারা ক্লাস ম্যানেজ করতে পারেন। আমি হলো এরকম মনে করতাম যে ওনারা একটা ইনএফিশিয়েন্ট প্ল্যাটফর্ম, টাকা দিয়ে ডলার খরচ করে আমাদের নিয়ে আসছে ভর্তি করানোর জন্য, ফ্রি ক্লাস দেওয়ার জন্য। ওনারা একটা ক্লাস ম্যানেজ করতে পারে না, 2 2 মিনিট পর পর আনমিউট করে করে কথা বলে। আমি হলে এইভাবে খারাপ ভাবে মনে করতাম। ঠিক আছে, সেটা খুবই স্বাভাবিক। So, আমরা এই কাজগুলো করবো না ভাই। এখন আমার সাথে তো আর কারো শত্রুতা নাই। So, এবং এবং আমি এটা সবকিছু কিন্তু আমি নিজে ম্যানেজ করি। So, আমার ওইরকম কোনো সাপোর্টিভ স্টাফ নাই অ্যাক্টিভ। সো আপনারা যদি সাপোর্টিভ না হন দেন এটা আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে আর কি। So, আমরা আমরা এই কাজটা পার্থিপক্ষে করবো না, এটা রিকোয়েস্ট। আমি শুরু করতেছি, জাস্ট একটা মিনিট, একটু আমাকে লাস্ট মোমেন্টটা ইয়ে করি। আচ্ছা, ফেসবুক লাইভের দাও, আমাকে 1-2 মিনিট একটু টাইম দিতে হবে। আমি ফেসবুক লাইভের লিঙ্কটা দিয়ে দেই, আপনাদের ভিতরে অনেকে পরে লিঙ্ক থেকে বের হয়ে যাবেন, গিয়ে তারপর তারপর জয়েন করতে পারবেন না। তো আমি আপনাদের ভালোর জন্যই জাস্ট 2টা মিনিট চেয়ে নিব লাস্ট। আচ্ছা, আমি কথা বলতে থাকি, দেখেন। মূলত আজকে আমরা পার্ট 1 এর ক্লাস করব। পার্ট ওয়ান আমাদের যে স্পিকিং এর যে পার্ট গুলো আছে, 3টা পার্টের ভিতরে একটা স্পিকিং মূলত পার্ট 1 এর ক্লাস হয়, পার্ট 2 এর ক্লাস হয়, আর হলো পার্ট 3, মানে কিউ কার্ড হলো পার্ট 2, যেটাকে বলতেছি পার্ট 3 হলো পার্ট 3, 5 থেকে 6 লাইনের উত্তর, আর পার্ট 1 2 থেকে 3 লাইনের উত্তর। ইউজুয়ালি এরকম হয়, এর থেকে কম বেশি হতে পারে। এগুলা কোনো ফিক্সড কোনো রুলস নাই। কিউ কার্ড 2 মিনিট। তো আজকে আমরা আমাদের প্রথম যে ফ্রি ক্লাস এটা হলো পার্ট 1 এর উপর। তারপর আমরা একটা কিউ কার্ডের উপর ক্লাস করব কালকে, যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন আমাকে। তারপরে রাইটিং এর 2টা ফ্রি ক্লাস থাকবে, একটা হলো রাইটিং এর বেসিক ক্লাস, আর একটা হলো এগ্রি ডিসএগ্রি আছে, যেগুলো আমরা আমাদের ফ্রি ক্লাস হিসাবে নিয়ে থাকি। যদি এর ভিতরে এমন কেউ থাকেন গত ব্যাচেও ক্লাসগুলো করছেন, এবার আমরা একদম সেম ক্লাসে রিপিট করব। এবার আমাদের খুব একটা
বৈচিত্রতা থাকবে না এই ক্লাসগুলোতে। সো আমি এটা আগে একটু ক্লিয়ারিফাই করে নিলাম। ওকে, ঠিক আছে, আল্লাহ নামে শুরু করি। আহ আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই একটু আমাকে একজন দুজন আনমিউট করে আবার মিউট হয়ে যান কথা বলে, জি দেখা ভাই, যাচ্ছে ক্লিয়ার আমাকে? শোনা যাচ্ছে। জি আচ্ছা ভাইয়া, একটা দেখা সেকেন্ড। যাচ্ছে। ওকে, জি আমি জি ক্লিয়ার। স্ক্রিনটাকে একটু ঠিক করি। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, একটু মিউট হন। ওকে, ওকে। সো দেখেন, আজকে আমরা মূলত পার্ট ওয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিছু কমন উত্তর যেগুলো আমাদেরকে হেল্প করতে পারে এগুলোও দিব। কি বলবো, কেমনি স্পিকিং প্র্যাকটিস করব, কেমনে, এই যে 100 হয়ে গেছে, এরপর আর কেউ জয়েন করতে পারবে না। তো কেমনে আমরা স্পিকিং স্পিকিং প্র্যাকটিস করব, বা আটকায় গেলে আমি কেমনে সলভ করব। সো এগুলো আমরা দেখব। তো আমি যেটা বলছিলাম 100-র কথা, আমি কিন্তু এমন না যে আপনাদেরকে জোর করে আনার জন্য বলছি, আমি এটা মোটামুটি আমরা আইডিয়া করতে পারি। সো আজকে 100 ক্রস করার একটা পসিবিলিটি ছিল, এই জন্য বলছি একটু আগে ভাগে এসে জয়েন হয়ে থাকেন। তো এখন অনেকেই জয়েন করার চেষ্টা করবে, তারা কেপেবল হবে না। তো কালকে ক্লাসে সেম থাকবে, পরের 2-3টা ক্লাসই আপনার যেগুলো ফ্রি ক্লাস দিব, একটু আগে ভাগে এসে জয়েন করে থাকবেন যদি ক্লাসটা করে ভালো লাগে। আগেই বলি, ক্লাসটা ভাই আধা ঘন্টা থাকা লাগবে। প্রথমে এসেই ভালো লাগবে না। আমার সাথে হয়তো অনেকের এখানে ইন্টারাকশন হয় না, অনেকে আমাকে চিনেও না। তো এটা খুবই স্বাভাবিক, একটু বিরক্তি লাগা শুরু করবে, বাট আধা ঘন্টা থাকার পরে এটার ভ্যালুটা ফিল হবে যে না, এখান থেকে কিছু শিখা যাবে। তো একটু আধা ঘন্টা থাকা লাগবে, তারপরে চলে যেতে পারেন, সমস্যা নাই। সো দেখেন, সো আজকে আমরা আগে দেখি একটা দাঁড়ান। Shit, একটা আমার ল্যাপটপটা হ্যাং হয়ে গেছে, একটা second। আচ্ছা, সো পার্ট ওয়ান আমাদের কি থাকে? পার্ট ওয়ান মূলত আমরা 5 থেকে 7 মিনিটের মতো সময় সময় নেয়। 7 মিনিটের কমও হইতে পারে, ইউজুয়ালি 4 থেকে 5 মিনিট থাকে। আমি 2বার পরীক্ষা দিছিলাম, অ্যারাউন্ড এরকম সময় নিছিল। প্রশ্ন করে অ্যারাউন্ড 8 থেকে 12টা, এবং এর ভিতর 3-4টা প্রশ্ন একদম পার্সোনাল হয়, একদম ব্যক্তি ব্যক্তি একদম ব্যক্তিগত প্রশ্ন হয়। ক্লিয়ার? লাইক আপনার নাম কি, এবার আপনি কোথায় থাকেন, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, এগুলা আর কি। এর বাইরে আরো 2-3 ক্যাটাগরির প্রশ্ন করে। এখন এর বাইরে ওই 2-3 ক্যাটাগরির প্রশ্ন কি, লাইক হলো আপনার ব্যাডমিন্টন হইতে পারে, ক্রিকেট হইতে পারে, আমার চাকরি নিয়ে হইতে পারে, আমার হবি নিয়ে হইতে পারে, বা আমি ফ্রি টাইমে কি করি, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, ওয়াই ওয়াই ডু ইউ রান লট, আমার রানিং, আমি সকালে দৌড়াই, এটা নিয়ে হইতে পারে। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, বা আমার রুটিন, আমি সকালে উঠে কি করি প্রতিদিন, আমার কমন রুটিন কি, কম্পিউটার, আমার কি কম্পিউটার আছে, থাকলে কেন, না থাকলে না কেন, কোন 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 মডেলের কম্পিউটার আই ইউজুয়ালি প্রেফার। তো আমাকে আমার ব্যক্তিগত এই রিলেটেড প্রশ্নগুলা করে থাকে। এখন এগুলো আমরা কোথায় পাবো? আমরা যেটা ইউজুয়ালি উপমহাদেশের স্টুডেন্টরা ফলো করি, মাক্কার বই, তাই না সবাই? মাক্কার বই আমরা ফলো করতে পারি, কারণ এখানে মোটামুটি লেটেস্ট মাক্কারের যে ইয়াটা, লেটেস্ট যে যে কোশ্চেন ট্রেন্ড, এগুলা দেওয়া থাকে, এগুলা দেওয়া থাকে। সো নতুন যে মার্কারটা আসবে, এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে আল্লাহ বাঁচা রাখলে আমি দিয়ে দিব। নাম্বার ওয়ান। নাম্বার টু, সো এগুলা কই থাকে? পার্ট ওয়ান মার্কারের দেখবেন পিছনের দিকে থাকে, পিছনের দিকে আপনার কিউ পার্ট গুলো শেষ হওয়ার পর দেখবেন অনেক টপিক, 200 থেকে 250, অত লাগবে না। আমরা যখন চর্চা করবো, অ্যাটলিস্ট প্রথম 100টা চর্চা করে যাব। প্রথম 100টা চর্চা করে যাব, কেমনে করবেন, কথা আটকে গেলে কি করব, সেটাও একটু পরে আলোচনা করব। যারা কিছুই জানে না তাদের জন্য তো আমাদেরকে কিছু কথা বলতে হবে। সো অনেক কথা হয়তো এগুলো আপনারা জানেন, সো এটা মেনে নিয়ে ক্লাস করতে হবে। ব্যাচের ক্লাস আপনার হয়তো এখান থেকে 20 মিনিট লাগবে, বাকি 1 ঘন্টা লাগবে না, কারো হয়তো 1 ঘন্টা লাগবে। সো ইট ডিপেন্ডস। সো পার্ট ওয়ানে খারাপটা কেন হয়? সবচেয়ে বড় কারণ যেটা আমার কাছে মনে হয়েছে, চর্চার অভাব না থাকা। আমরা পার্ট ওয়ান একদমই করি না। ঠিক আছে, কিউ কার্ড আর পার্ট থ্রি যে পারে সে পার্ট ওয়ান পারে, আই এগ্রি। হাউএভার, লাইক থিংস আর বিট ক্রিটিক্যাল ইন আওয়ার এক্সাম কন্ডিশন, তাই না সবাই? লাইক এক্সাম হলে আমরা অনেক সময় প্রচুর নার্ভাস থাকি, বা কথা আওলাই ফেলি। তখন যেটা হয়, পার্ট ওয়ান যদি চর্চা করা না থাকে, শুরুতেই ইমপ্রেশনটা একটু খারাপ হয়ে যায়। এবং শুরুতে যখন আমরা একটু নার্ভাস হয়ে যাই, তখন আমরা আর কোপ আপ করতে পারি না। এটা কেন কেন আমরা বলছি পার্ট ওয়ান আমরা ইউজুয়ালি অ্যান্সার দিই 2 থেকে 3 লাইন। এখানে কয়েকটা ওয়ে আমরা আমরা আলোচনা করব।
তার আগে একটা কথা বলে রাখা ভালো, আমি কখনো টেমপ্লেট ফলো করাই না। আমার টোটাল ব্যাচ বের হয়েছে 11টা, রাইটিং স্পিকিং রিডিং রিডিং ব্যাচ বের হয়েছে 6টা। ওকে, সো আমরা কখনোই মুখস্থ বিদ্যা ফলো করাই না, বাট আমরা যেটা বলি কিছু ওয়েতে অ্যান্সার করা যায়, ওই ওয়ে গুলা ধরে আইডিয়া জেনারেট করে করে চর্চা করে। আর গ্রামার তো আছে, একদম বেসিক গ্রামার থেকে আমরা গত ব্যাচ থেকে দেখাই। সো এখানে এই জিনিসটা একটু মাথায় রেখে পরে আমরা ক্লাসটা করব। সো মূলত যেটা ঝামেলা, চর্চা না করার কারণে 2 থেকে 3 লাইনে যে উত্তরটা দিতে হয় এটা আমরা দিতে পারি না। আমরা অনেক সময় অনেক বড় আলোচনা শুরু করে দিই কিউ কার্ডের মতো। না, আমি তো পার্ট 1 চর্চা করি নাই। সো এক্সামিনারও দেখা যায় এটাতে বিরক্ত হয়, এক্সামিনার আপনাকে ইন্টারাপ্ট করবে। আপনি হয়তো উত্তরটা দিতেন 6ঠ লাইনে গিয়ে বা 5ম লাইনে গিয়ে, এক্সামিনার এত লাইন শোনার টাইম না, সে আপনাকে আটকায় দিবে। সে মনে করবে আমি প্রশ্ন বুঝতে পারি না, এবং এতে করে একটা ইনিশিয়াল একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়। আমরা একটু হ্যাজার্ড হয়ে যাই যে কি হইলো, উনি আমার কথা শুনতেছে না কেন। সো এট দি এন্ড অফ দি ডে আমাদের পরীক্ষাটা পরবর্তীতে একটু খারাপ হওয়ার পসিবিলিটি থাকে। আমার নিজেরও অনেক স্টুডেন্টের এরকম সমস্যা হয়েছে। সো এইখানে আমরা এই বিষয়গুলাই মূলত বলছি। এর সাথে আরেকটা পয়েন্ট হয়, অনেক সময় আমরা ইনস্ট্রাকশন বুঝি না। যেমন আপনাকে মনে করেন একটা প্রশ্ন দিল, হোয়াট ইজ কার্স লাইক ইন বাংলাদেশ, বাংলাদেশের গাড়িগুলা কিরকম, বাংলাদেশের গাড়িগুলা কিরকম। সো এখানে কিন্তু ডু ইউ লাইক কার্স, এটা কিন্তু বলে নাই। তুমি গাড়ি পছন্দ করো নাকি, এটা কিন্তু আমাদেরকে ওরা কখনোই বলে নাই। ওরা আমাদের কাছে যেটা আস্ক করছে যে বাংলাদেশের গাড়িগুলা কিরকম। তো প্রশ্ন শুনলে আমরা ভাইয়া একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, আমরা কোশ্চেনটাকে একটু মন দিয়ে শোনার চেষ্টা করব। এরকম ইরিলেভেন্ট উত্তর দিলে নাম্বারটা সবচেয়ে বেশি কমে গ্রামারের পরে। এই ইরিলেভেন্ট উত্তর ফ্লুয়েন্সি এন্ড কোহিয়ারেন্সের নাম্বারটা কমায় রেখে দেয় আর কি, ওইটা অন্য আলোচনা। সো দেখেন, পরীক্ষা শুরু হয় এইভাবে, আপনার নাম জিজ্ঞেস করবে, দেন হোয়াট শ্যাল আই কল ইউ, ক্যান ইউ টেল মি ওয়ার আর ইউ ফ্রম, ক্যান আই সি ইউর আইডেন্টিফিকেশন নাম্বার প্লিজ। এটা এটা মূলত আপনার পাসপোর্ট দেখতে চায়। এটা জুমে যারা টেস্ট দেয়, ব্রিটিশ কাউন্সিলে ম্যাক্সিমাম টেস্ট জুমে হয়, ওইসব প্রশ্ন এখন কেউ করেন না, কোথায় পরীক্ষা দিব। সো যখন আমাদের অনলাইনে টেস্টটা হয় তখন আমরা কি করতে পারি সবাই, তখন আমাদের এটা লাগবে না, হ্যাঁ। বাট যখন আমরা অফলাইনে পরীক্ষা দিই, আইডিপি তে সাধারণত অফলাইনে বেশি হয়। সো তখন আমরা বলি হিয়ার ইট ইজ, যে এই এখানে, যে এই যে এখানে, ঠিক আছে। সো এটা বলে আমরা আমাদের পাসপোর্টটা দিব। এটা এত গুরুত্বপূর্ণ কিছু না। এরপরে ওরা মূলত আমাদের প্রশ্ন করা শুরু করবে। নাও ইন দি ফার্স্ট পার্ট আই উড লাইক টু আস্ক ইউ সাম কোশ্চেন্স, মানে আপনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। সো আমাদের টার্গেটটা কি থাকবে, আমরা সরাসরি প্রথম লাইনে উত্তর দিব, ডিরেক্ট উত্তর। এটা এটা ডিরেক্ট অ্যান্সার ইজ আ মাস্ট, অলওয়েজ রিমেম্বার। আমরা ব্যক্তিগত জীবনে আমরা এগুলা করি। যেমন যেমন ডু ডু ইউ লাইক চকলেট, ইয়েস, sometimes I like chocolate, sometimes I don't, actually I'm a bit confused what to say, লাইক এগুলা বলে, এগুলা হলো বাস্তব জীবনে ভালো লাগে। লাইক আমি আওয়ামী লীগও করি, বিএনপিও করি, সবই করি, তাই না? বাট এটা পরীক্ষাতে আমরা না করার চেষ্টা করব আপনাকে। আচ্ছা, আমার কথা কি বেশি ফাস্ট হয়ে যাচ্ছে সবাই? আমি কি স্লো করব না ভাই, ইটস ওকে। না ভাই, ঠিক আছে। বাকিরা? আচ্ছা, আমি তারপর একজন যেহেতু বললেন আমি একটু স্লো করে কথা বলি। সো দেখেন আমরা, ওকে, সো দেখেন আমাদের তাহলে টার্গেট কি হবে, প্রথম লাইনে উত্তর দিব। ওই যে ওইটা বলা যাবে না, হ্যাঁ আমি আমার বিএনপিও ভালো লাগে, ভালো লাগে, আওয়ামী লীগও ভালো লাগে, জামাত একটু একটু ভালো লাগে, হ্যাঁ, এই কাজ করা যাবে না। যদি বলে তোমার কোন দল ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা পরীক্ষায় স্ট্রেট বলে দিবেন। পয়েন্টটা ধরতে পারতেছেন? বা তোমার কি চকলেট ভালো লাগে, হ্যাঁ বলবেন, হ্যাঁ, স্ট্রেট, কোনো মাঝামাঝি না, রসা রসে কথা বলা যাবে না। স্ট্রেট উত্তরটা দিব, দিয়ে একটু বাড়াবো, কেমনে বাড়াবো 3টা ওয়ে আমরা একটু পরে আলোচনা করবো, এটা নিয়ে প্রশ্ন পরে করব। আই কন্ট্যাক্ট করতে হবে, এটা যখন আপনারা পরীক্ষা দিতে বসবেন, আমি যখন প্রথমবার দিতে বসছিলাম আমাকে ওনারা বলে দিছিল যে একটু আই কন্ট্যাক্ট করবেন স্যার, এবং টেবিলের উপর হাত রাখা যায় না, এরকম কিছু বিষয়, এগুলো নিয়ে আমরা পরে বলবো। প্রশ্ন কোন টেন্সে আসছে এটা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন লাইকড বলছে নাকি লাইক বলছে, ছোটবেলা নিয়ে বলছে নাকি ভবিষ্যৎ নিয়ে বলছে, দিস ইজ আ মাস্ট, অলওয়েজ রিমেম্বার দে আর গোয়িং টু টেস্ট ইউ, লাইক 3টা টেন্সে টেস্ট করবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। পরীক্ষার কোনো না কোনো অংশে আপনি ফিউচার পাবেন, কোনো না কোনো অংশে পাস্ট পাবেন, কোনো না কোনো অংশে প্রেজেন্ট পাবেন, এবং তারা আমাদেরকে এটা টেস্ট করবেই করবে। 3টা টেন্সে ওরা আমাদের একটা হইলেও প্রশ্ন করবে, এটা।
প্রথম লাইনে সরাসরি উত্তর, এর সাথে যেটা আমরা আমরা বলবো উত্তরটা দিব 2 থেকে 3 লাইন। উত্তরটা আমরা দিব ইনশাল্লাহ 2 থেকে 3 লাইন। এবং 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 ওরা আমাদেরকে ইদানিং বা গত 1 বছর ধরে আমরা দেখতেছি কিছু কিছু ট্র্যাপ করে। ট্র্যাপ কিরকম ট্র্যাপ করে? মনে করেন আমাকে একটা প্রশ্ন করলো, ডু ইউ লাইক ট্রাভেলিং? তখন আমি বলতে পারি লাইক আই জাস্ট লাভ ট্রাভেলিং সিন্স আই হ্যাভ ভিজিটেড অ্যারাউন্ড 30 প্লেসেস বা 30 কান্ট্রিজ, হোয়াট এভার ইট ইজ, বা হলো 30 ফরেন স্টেটস, অনেকভাবে করা যায়। সো আপনি মনে করেন 1 লাইনে উত্তর দিলেন, যদিও মাত্র 1 লাইনে উত্তরটা না দেওয়া বেটার, তারপরও আপনি দিলেন, মনে করলাম দিলেন, সমস্যা নাই। এই বিরক্তিকর জিনিসটাকে আমি কেমনে সলভ করাবো? এই সাইটটা এটা ব্লক করে রাখছে না? আচ্ছা, সমস্যা নেই। ওকে, সো দেখেন, এবার ওরা প্রশ্ন করতে পারে ওয়াই। আমাকে কি প্রশ্ন করছে? ডু ইউ লাইক ট্রাভেলিং? ইয়েস, I just love it since I have visited around 30 foreign states. ওকে, কিছু একটা বললাম। সো এরপরে ওরা এখন প্রশ্ন করতে পারে ওয়াই। ওয়াই মানে মানে আপনি কেন ওই 30টা দেশে ঘুরতে গেছিলেন? ওয়াই, কেন ওই 30টা দেশে আমি ঘুরতে গিয়েছিলাম? সো এবার আমার উত্তর কি হবে স্যার? এখন আমি কি করব? ওরা এটা কেন বলে এরকম ওয়াই ওয়াই দিয়ে প্রশ্ন করে কেন? নাম্বার ওয়ান, দে আর গোয়িং টু টেস্ট ইয়োর প্যারাফ্রেজিং স্কিল। এই যে আমি কথা বলতেছি, এই কথা ছুতা ধরে ওয়াই বলবে। এখন আমি এই কথাগুলোকে হুবহু রিপিট করি নাকি, এটা এটা চেক করে। যেটার জন্য সিনোনিম জানা আমার আমার জীবনে ফরজ। আইএলটিএস পরীক্ষা দিতে হইলে আপনাকে অন্তত একটা জিনিস, সিনোনিমে খুব দক্ষতা অর্জন করতে হবে। কঠিন কঠিন আজে বাজে শব্দ বাদ দিব। বাদ দি ভাই, আমি এখানে ব্যাচের ওরিয়েন্টেশন, আমি স্পন্সর প্রমোশন করে আপনাদেরকে নিয়ে আসছি। চাইলে সব মিথ্যা বলা যায়, আমার কাছে আনলে আমি ভোকেবুলারি বাঘ বাঘ ভাল্লুক বানাই দিব। বাঘ ভাল্লুক না, আমরা যেটা করি সিনোনিম, সিনোনিম শিখাতে জোর দিই, যাতে লিসনিং, রিডিং, রাইটিং স্কিল 4টা জায়গাতে আমাদের উপকার হয়। আজে বাজে শব্দ শিখা বাদ দিবেন, সিনোনিম শিখবেন আর টপিক ভোকেব শিখবেন। এই দুটো ইউজ করতে পারলে চলে। স্পিকিং কিছু ইডিয়মস ইউজ করতে পারলে আরো ভালো। সো আচ্ছা, প্রথম যেটা বললাম, এই লাইনটাকে প্যারাফ্রেজ করতে পারি নাকি এটা দেখে। নাম্বার টু, আরেকটা কখন দেখে, আমি মুখস্থ উত্তর দেই নাকি। অনেক সময় অনেকে আমরা মার্কেট থেকে ঝাড়া মুখস্থ করে এসে বলি, এক্সামিনার যদি এরকম সন্দেহ হয় তখন ওরা প্রায় এই কাজটা করে। ওয়াই 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 দিয়ে প্রশ্ন করে করে একটু নাজেহাল করার চেষ্টা করে, আমি যদি খাস বাংলায় বলি তাই। ওকে, সো ওয়াই ওয়াই শুনলে আমরা বাসায় যখন চর্চা করবো একটু ওয়াই ওয়াই দিয়ে নিজে নিজে চেষ্টা করবেন। মাক্কারে হয়তো হয়তো আছে ডু ইউ লাইক ট্রাভেলিং, এরপরে মনে করেন আছে লাইক হলো হোয়াট আর দ্য প্লেসেস দ্যাট ইউ হ্যাভ ট্রাভেলড টিল নাও। লাইক হলো কোন কোন জায়গাগুলোতে আপনি এখন পর্যন্ত ঘুরতে গিয়েছিলেন। সাপোজ মাক্কারে এরকম সিরিয়াল করে প্রশ্ন দেওয়া, আপনি আর ওই সিরিয়াল ফলো করবেন না, আপনি নিজে একটা উত্তর দিয়ে বলবেন ওয়াই। নিজেকে নিজে প্রশ্ন করে তারপর এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, এবং এটাকে রেকর্ড করব। রেকর্ড করে রেকর্ড করে কি করব, একটু শুনবো যে আমি শব্দগুলোকে রিপিট করছি নাকি। যদি রিপিট করি দেন উই উই নিড টু এনরিচ আওয়ার ভোকেবস। এবং শুনবেন যে আপনি ওই ওয়াই এর উত্তরটা দিতে পারতেছেন নাকি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেউ আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, এরকম সিচুয়েশন ফেস করছেন, চাইলে আনমিউট করে কথা বলতে পারেন। বা আমি ভুল, যদি কিছু মনে হয় যে আমি ভুল বলতেছি, সো ফিল ফ্রি। আমার এই প্ল্যাটফর্মের বয়স 2 বছর, মোটামুটি অনেকেই জানে। আমাদের ফেসবুক পেজে প্রায় 30,000 মেম্বার আছে। গ্রুপ, সরি গ্রুপে, পেজে একটু কম, 6,000-এর মতো। পেজটা আমরা একটু পরে কাজ শুরু করি, 6-7 মাস হবে। গ্রুপটা আমাদের 2 বছর ধরে আছে। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি, আমরা খুবই ওপেন মাইন্ডেড ভাবে আলোচনা করি। প্রশ্ন থাকলে করুন, বাট ইট শুড বি লজিক্যাল। যেই পর্যন্ত আলোচনা আছে এই পর্যন্ত। এখন ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিব নাকি আইডিপি তে, এই প্রশ্ন করা যাবে না। ক্লিয়ার? ওকে, বা পার্ট 3 তে আর ঢুকে যাওয়া যাবে না, আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করতেছি। সো এখানে আমরা প্যারাফ্রেজিং করে কেমন অ্যান্সার করতে পারি। দেখেন, আমি এর আগের লাইনে বলছিলাম আই ভিজিটেড 30 কান্ট্রিজ। আপনি এটাকে ইট দিয়ে প্যারাফ্রেজ করেন না, বা আপনি এটাকে ফরেন ফরেন স্টেটস দিয়ে প্যারাফ্রেজ করেন, ইট দিয়ে করেন। ইট ইট দিয়ে তো করা যায়। লাইক, তাহলে আমি কেন ভিজিট করছিলাম? আই হ্যাড টু ডু ইট, আমাকে এটা করতে হয়েছিল। কঠিন না কিন্তু। এই সিম্পল এই সিম্পল জিনিসগুলো ব্যবহার করেও স্পিকিং এ 7 পর্যন্ত যাওয়া যায়। আমি আগে বলে নি, আমার আমার ওভারঅল স্কোর 7.5। আমার ওভারঅল স্কোর 7.5, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সেকেন্ড টাইম দিয়ে আমার 7.5 আসছে। সো আমার মতো মানুষ পারলে ভাই, এটা আমাদের ভিতরে আমাদের অনেক স্টুডেন্টই পায়, আবার অনেকে খারাপও করে। সেটা সম্ভব, অসম্ভব না। বাট রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলার না থাকলে করাটা একটু ডিফিকাল্ট হয়।
So, আমরা এখানে কি শিখলাম? ওয়াই দিয়ে একটু নিজেদেরকে প্রশ্ন করার চেষ্টা করব। প্রশ্ন করে প্রশ্ন করে তারপর একটু নিজের নিজের রেকর্ডটাকে একটু আমরা শুনবো। আহ আচ্ছা, সেন্টেন্স মেকিং এর ক্লাস এখন না, সেন্টেন্স মেকিং এর ক্লাস আমি একটু পরে আলোচনা করব। সো দেখেন, আমি এই ইয়াটা দিয়ে দিব, ক্লাস রেকর্ডটা দিব, কারো রেকর্ডে করতে হবে না। দেখেন, একটা পয়েন্ট বলে রাখা ভালো, মুখস্থ করলে এক্সামিনার আমাদের ইন্টারাপ্ট করবে। এটা অলওয়েজ রিমেম্বার, এক্সামিনার যদি বুঝে আমি ধোঁয়ায় মুখস্থ লাইন বলতেছি, আমাকে ওরা আটকাই দিবে। আটকাই দিয়ে আটকাই দিয়ে তারপরে অন্য অন্য প্রশ্ন করবে। ঠিক আছে? সো মুখস্থ বললে বা অতিরিক্ত কথা বললে এক্সামিনার আমাদেরকে আটকায় দিয়ে কিন্তু অন্য প্রশ্ন করবে। সো অতিরিক্ত না, পার্ট ওয়ান 2 থেকে 3 লাইনে আমরা বলবো। আচ্ছা, নিজের একটু আগে বলছি, নিজের কথা নিজে একটু রেকর্ড করে শুনবো। এবং ভোকাবুলারি যেটা শিখবেন সেটাকে রিভিশন দিবেন। কিছু ভোকাবুলারি আছে যেটা কমন, এটা আপনি না চাইলেও আসবে। যেমন বিগ বিজনেসেস, এটা খুব সুন্দর একটা কলোকেশন। এটা মানে অনেক বড় বড় প্রতিষ্ঠান। লাইক আমি যদি জব করি আমি যদি জব করি আমি যদি জব করি তখন আমি বলতে পারি, লাইক আই ওয়ার্ক ইন এসিআই ফার্মা, হুইচ ইজ ওয়ান অফ দি বিগ বিজনেসেস ইন বাংলাদেশ। বিগ বিজনেস মানে অনেক অনেক বড় কোনো প্রতিষ্ঠান, একদম লিডিং কোনো অর্গানাইজেশন। সো বিগ বিজনেসেস একটা হাই লেভেলের কলোকেশন। ক্লিয়ার? যেমন স্টানিং লোকেশন মানে মানে হলো দুর্দান্ত লোকেশন, দুর্দান্ত লোকেশন। ঠিক আছে? বা গ্লোয়িং রিভিউ, এটা আমরা যে কোনো প্লেসে, আমরা যখন কোনো প্লেসে ঘুরতে চাই তখন আমরা এই শব্দটা ইউজ করতে পারি, গ্লোয়িং রিভিউ। বা একটা জার্সি কিনতে কিনতে চাইছি, লাইক হলো, আই জাস্ট ওয়ান্টেড টু পারচেজ দিস জার্সি সিন্স ইট হ্যাড আ গ্লোয়িং রিভিউ। গ্লোয়িং রিভিউ মানে ভালো, পজিটিভ রিভিউ, দুর্দান্ত রিভিউ। সো এটাকে আমরা প্লেস রিলেটেড কিউ কার্ডে ব্যবহার করতে পারি। বাট শব্দ এরকম কিছু শিখতে পারি, বাট লাইনগুলো যাতে একদম মুখস্থ না হয়। লাইনগুলো মুখস্থ হলে এক্সামিনার ধরে আটকাই দিবে এবং নাম্বারটা একদম নামায় দেয়। কি কি করব না? ইয়েস বা নো, ইয়েস নো ভেরি গুড, এগুলাতে অ্যান্সার দেওয়া যাবে না। ইয়েস নো ভেরি গুড এগুলাতে কখনোই আমরা অ্যান্সার বলবো না। হুবহু কোশ্চেন লাইন কখনোই উত্তরে বলবো না। লাগলে রেকর্ড করে শুনে সেটাকে ঠিক করবেন, ওই শব্দগুলা সিনোনিম শিখে নেবেন। আচ্ছা, ফাও প্যাচাল, এটা আমি একটু আগে বলছি, ফাও প্যাচাল পারা যাবে না। তারপরেও দেখেন, আমরা কমন কমন বলতে কি, লাইক আপনার লাইফের বাইরে একটা টপিক আসতেই পারে। লাইক হলো, মনে করেন, কুড ইউ টেল মি সাম অ্যাডভান্টেজেস অফ গুগল ম্যাপ। আপনাকে যদি বলে যে আপনি কি গুগল ম্যাপের কিছু অ্যাডভান্টেজ জানেন, বা ডু ইউ লাইক ইউজিং গুগল ম্যাপ, আপনি কি গুগল ম্যাপ ব্যবহার করতে পছন্দ করেন? এখন মনে করেন আপনি জীবনে গুগল ম্যাপ ব্যবহার করেন নাই, এখন কি করব? যে আই ডোন্ট নো। আই ডোন্ট নো বললে হবে না, ওরা এখানে যেটা চায়, আমাকে বা আমাদেরকে কিছু কথা হইলে বলতে হবে, বাবা আমি জানি না, আই ন জানি, আমাদের চট্টগ্রামের ভাষায়, যদি চিটাঙে কেউ থাকেন কথা বলতে পারেন। তো আই ন জানি বলা যাবে না, এখানে আমাকে ক্লিয়ার করে বলতে হবে যে কেন জানি না। এক্সামিনার এটাই চায়, ও যে নাম্বার দিবে এটা দেখে দিবে, লাইক হলো যে ডু ইউ লাইক ইউজিং গুগল ম্যাপ। লাইক তখন যদি আমার মাথায় কথা না আসে, আমি একটু চিন্তা করতে পারি, লাইক এইভাবে এই ধরনের লাইন বলি। এগুলা কিন্তু আবার স্টাইল করে ব্যবহার করা যাবে না, যদি বিপদে পড়েন তাহলে। নাহলে দেখা যাবে একবার ব্যবহার করে ফেলছেন, এরপরে আবার আপনাকে এগুলা বলতে হবে। সেগুলা একদম ঠেকায় পড়লে তখন করব, না হলে না। ওকে? একটা সেকেন্ড, কে যেন কমেন্ট করছে, লাইভ আসছে। ওকে, ঠিক আছে। ওকে, সো তখন আমরা কি বলতে পারি, লাইক হলো আই হ্যাভ নেভার অ্যাকচুয়ালি থট অ্যাবাউট দিস বিফোর, since I don't have a smartphone till now, so I'm a bit unlucky. This is the reason why I don't have any idea about Google Map. দেখেন সবাই, আমরা তারপরও 2 থেকে আড়াই লাইন বলতে পারছি না এখানে। একটু আনমিউট করে দু একজন কথা বলেন তো। আমাকে প্রশ্ন করছে, আপনি কি গুগল ম্যাপ আপনি কি গুগল ম্যাপ ব্যবহার করতে পছন্দ করেন? ডু ইউ লাইক ইউজিং গুগল ম্যাপ? আমি কি বললাম? যে লাইক প্রথম লাইনটা একটু টাইম নিতে পারি, এগুলা বলতে বলতে কিন্তু চিন্তা করতে হবে। আমরা অনেকে বলি না যে ইটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমরা বলি না সবাই? এগুলা তো সবাই জানি। So, আমি এখানে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করছি, লাইক আই হ্যাভ নেভার অ্যাকচুয়ালি থট অ্যাবাউট দিস বিফোর। আমি এটা নিয়ে কখনো ওইভাবে ভাবি নাই। কেন ভাবি নাই? বা আই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট গুগল ম্যাপ। আমার গুগল ম্যাপটা নিয়ে ভাই পর্যাপ্ত আইডিয়া নাই। সো কেন নাই?
বা কেন এটা বলতে পারতেছি না, এটাকে একটু ক্লারিফাই করব। লাইক বিকজ আই ডোন্ট হ্যাভ আ স্মার্টফোন, সো আই মে বিট আনলাকি, এন্ড দিস ইজ দ্য মেন রিজন ওয়াই আই কান্ট গিভ এনি এক্সপ্লানেশন। কিছু একটা বলে শেষ করেন, ঠিক আছে? অথবা হলো দিস ইজ ওয়াই আই কান্ট এক্সপ্লেন এনি অ্যাডভান্টেজ অফ ইউজিং আ গুগল ম্যাপ। কিছু একটা বলে আমরা শেষ করব। এখানে আমাদের যেটা উদ্দেশ্য থাকবে যে আপনি পারেন না, বাট দুইটা লাইন অন্তত বলেন। এই যে স্মার্টফোন নাই এর জন্য পারেন না, অন্তত এতটুকু বলেন। এক্সামিনার এটাই চাচ্ছে, পার্ট ওয়ান 2 থেকে 3 লাইন। তো আমি যদি বলি আই ডোন্ট নো, ডোন্ট না বলে উচ্চারণটা সুন্দর হয় ডোন্ট, উচ্চারণ নিয়ে এত চিন্তা করবেন না। উচ্চারণ নর্মাল বললে 7 পর্যন্ত যাওয়া যায়। নর্মাল বলে আমার অনেক স্টুডেন্ট আছে, আমি নিজেও এরকম নাক মুখ আঁকা বাঁকা করে বলি নাই আমার যে ওভারঅল 7.5 আসছে, কখনোই বলি নাই। আমি নর্মালি কথা কথা কথাবার্তা বলছি, ঠিক আছে? সো মেক ইট সিম্পল, মেক ইট সিম্পল। বাট এই কাজ করা যাবে না। গো কে আমি যদি বলি গুণ, হ্যাঁ, তাহলে কিন্তু প্রবলেম। গো কে গো বলতে হবে, অ্যাটলিস্ট গো বলতে হবে। গো বললে তো খুবই ভালো, একটু হালকা ও উচ্চারণ আসে। বাট গো কে অন্তত গো বলেন। ব্রিটিশ অ্যাকসেন্ট আনতে হবে না, আমেরিকান অ্যাকসেন্ট আনতে হবে না, বাট ক্লিয়ার করে বলতে হবে। অনেকে কিন্তু আঞ্চলিকতা থাকে, যেমন ডুজ বলে, আমরা স্পিকিং মক টেস্ট নেই তখন দেখি যেমন জ উচ্চারণটা ভুল করে। এই যেমন জু, জু বলি, জু না জু, জ, জ, জু বলে কিন্তু কিছু নাই, ঠিক আছে? এই যে জুহুর আহমদ স্টেডিয়াম আছে না চট্টগ্রামে, ক্রিকেট খেলা, সো জুহুরের জ, তাই না? সো জ না কিন্তু জু, জি, জি, ঠিক আছে? সো এইগুলো একটু ঠিক করা ট্রাই করতে হবে। জু কে আমি যদি জু বলি তাহলে তাহলে কিন্তু এক্সামিনার বুঝতে পারবে না। ইজ কে যদি ইজ বলি তাহলে কিন্তু প্রবলেম। ইজ কে আপনি ইজ বলেন, ব্রিটিশ একটু স্টাইল করে বলে, ওটা দরকার নাই। ইজ কে ইজ বলতে হবে, অ্যাটলিস্ট নর্মালটা অন্তত আমরা বলবো। এগুলো আমরা করতে করতে আরো আলোচনা করব। আমার এই নাম্বার গুলো কিন্তু আর নাই, কেউ আবার ইস্যু নাম্বারে নকটক দেন না, দাঁড়ান আমরা একটু নিচে নামি। তো এখানে আমি একটা অ্যান্সারই রেডি করে রাখছি, এটা আপনারা দেখে নিন। হ্যাঁ, এটা তো আমি একটু আগে বললাম, তাই না? সো আপনাকে যদি এআই নিয়ে প্রশ্ন করে, তো তখন আপনি কি করবেন? সো এটা দেখে নিন। যারা, আচ্ছা, ফেসবুক লাইভ থেকে ক্লাস করতেছেন, জুমে মনে হয় 4 জন মেম্বার কমছে। So, চাইলে এর ভিতর 2 একজন জুমে একটু ট্রাই করতে পারেন। ট্রাই করে ট্রাই করে ঢুকতে না পারলে দেন আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফেসবুক লাইভের লিংক আছে, ওইখানে এসে জয়েন করে ফেলেন। ওকে, সো দেখেন, আমরা যে বললাম 2 থেকে 3 লাইন উত্তর দিব, কয়টা ওয়েতে দেওয়া যায় ভাই? 1000 ওয়ে আছে, সব টিচারই ভালো পড়ায়। আমি যেটাতে করে নিজে রেজাল্ট পাইছি এবং আমার স্টুডেন্টের রেজাল্ট পাচ্ছি, আমি সেটা দেখাচ্ছি, নাথিং এলস। ক্লিয়ার? তো এখানে অন্য কোনো ভাবে বলতে পারবো না অন্য কোনো স্যার আমাকে এটা শিখাইছে, নট লাইক দ্যাট। সবাই ভালো। সো দেখেন আমরা কি শিখাই, যে ভাই প্রথম লাইনে দয়া করে সরাসরি উত্তর দিবেন, যেই ওয়েতে বলেন না কেন, যে স্যারের কাছে পড়েন না কেন। সো লাইক আমাকে যদি বলে ডু ইউ লাইক ফুটবল, ইয়েস আই এম আ বিগ ফ্যান অফ ফুটবল, বিকজ it gives me a sense of enjoyment, a sense of satisfaction। এই মুহূর্তে যেটা মাথায় আছে, স্লাইডে অন্য কিছু আছে হয়তো। লাইক হ্যাঁ, আমি ফুটবল অনেক এনজয় করি, কেন? কারণ এটা আমাকে একটা এনজয়মেন্টের একটা ফিল দেয়, একটা স্যাটিসফ্যাকশন দেয় আমার লাইফে। বা এখানে যেটা লেখা আছে, বা এটা আমার জীবনের ক্লান্তি কমায়। আবার 100 হয়ে গেছে, সো বাকিটা আবার ইয়েতে ইয়েতে ব্যাক করেন ফেসবুক লাইভে। সো এটা আমার জীবনে ক্লান্তি কমায়। চাইলে এরকম 1 লাইন দিতে পারেন, এটা একটু কম দেওয়া ভালো। হাউএভার, চেষ্টা করব এই যে এটাকে একটু কমপ্লেক্স করে দিতে। কম্পাউন্ড বা কন্ডিশনাল তো করা একটু টাফ হয় এই জায়গাতে, কমপ্লেক্স বা কম্পাউন্ড করে দেওয়ার চেষ্টা করব যদি 1 লাইনে উত্তরটা দেই। But না দেওয়াটা ভালো, এটা হইতেই পারে এক্সাম হলে আপনি 3 লাইনে একটু বেশিও বলে ফেলতে পারেন, বা 1 লাইনে উত্তর একটা দুটা হতে পারে। এটা নিয়ে এক্সামিনার এগুলো বুঝে, পরীক্ষার হল ভাই, এটা আপনারা তো রোবট না। বা আমি নিজেও এরকম করছি, তো এটা নিয়ে so এগুলা যে বলে যে হইতেই হবে ওইরকম না। বাট না করাটা ভালো আর কি, করলেও একটু বড় করে দিন, খালি এটা বলেন না। লাইক ডু ইউ লাইক ফুটবল, ইয়েস আই লাইক ফুটবল, এটা বললে এক্সামিনার মাইন্ড করবে। ক্লিয়ার? সো একটু বাড়াইতে, একটু হলে বাড়াইতে পারতে হবে। সো নেক্সট অ্যাপ্রোচ গুলা বেটার। এটা কি, আবারও সেম, প্রথমে আমি সরাসরি উত্তর দিব, তারপরে আমি এটাকে একটু কি করব স্যার, এক্সপ্লেইন করব। আমি এটাকে একটু এক্সপ্লেইন করব। এখন আমি এক্সপ্লেইনটা কেমনে করব? লাইক এক্সপ্লেইন করার কয়েকটা ওয়ে আছে। একটা কি, প্রথম লাইনের পর সেকেন্ড এবং থার্ড লাইন অথবা সেকেন্ড লাইনে আমি একই টাইপের কথা বলবো, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে, প্রথম লাইনে উত্তর দেওয়ার পর সেকেন্ড লাইনে একই টাইপের কথা বলবো, পরবর্তীতে থার্ড লাইনে ভিন্ন টাইপের কথা বলবো, এটা আরেকটা ওয়ে।
আরেকটা যেটা আমার খুবই অপছন্দ, এটা আমি টিল নাও করি না বা খুব একটা করতে পারি না নিজেও, বাট এটা একটা ভালো ওয়ে হইতে পারে। এটা কি, উত্তরটা দেওয়ার পর প্রথম লাইনে একই টাইপের কথা বলবো, তৃতীয় লাইনে গিয়ে আমি উদাহরণ দিব। ক্লিয়ার? আমরা একটু দেখবো কোনটা কি ওয়ে, আমরা সহজ ভাবে আমরা দেখবো, পেঁচাপেচিতে যাব না। একই প্রশ্ন, সো ডু ইউ লাইক ফুটবল, এটাকে আমি এমনিও বলতে পারি, একই রকমের কথা পুরাটাই থাকবে। লাইক ইয়েস আই এম, এখানে যেটা বলছি আই এম রিয়েলি ইনটু ফুটবল, রিয়েলি ইনটু মানে অনেক পছন্দ করা, এটার ভিতর বুদ হয়ে থাকা। যেমন আমি কিন্তু রিয়েল মাদ্রিদের সাপোর্টার, সো কেউ রিয়েল মাদ্রিদের সাপোর্টার হলে একটু টেক্সট দিতে পারেন। ওকে, এবং ওকে, এবং সেই 2008 সাল থেকে আর কি সাপোর্ট করি। সো এই জন্য ফুটবল নিয়ে প্রশ্ন রেডি রেডি করা ছিল। সো আই এম আ বিগ ফ্যান অফ ফুটবল, বা আই এম রিয়েলি ইনটু ফুটবল, যেটা ভালো লাগে। কেন? একই একই টাইপের কথা, কি রকম, এটা আমার ক্লান্তি কমায়, ইট রিমুভস মাই বোরডম, অথবা হলো ইট রিচার্জেস মাই ব্যাটারি। ব্যাটারি রিচার্জ করা, এটা মানে হলো, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, নোট করে রাখতে পারেন। রিচার্জেস মাই ব্যাটারি, এটা মানে হলো আমাকে চার্জিত করে, মানে আমার ক্লান্তি দূর করে, আমাকে নতুন সজীব করে, সজীবতা দান করে। এটা ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় স্পিকিং এ। আচ্ছা, সো এরপরে আমরা এই যে আমার ক্লান্তি দূর করে, এবার আমি আরেকটু বাড়াবো, লাইক কেমনে ক্লান্তি দূর করে। ঠিক আছে, লাইক when I return from my office I feel pretty tired, and after enjoying a football match, I can, কে যেন আনমিউট করছেন, কে রে ভাই? And after watching a football match, I can motivate myself, বা হইলো I can remove my stress, যেটা ভালো লাগে, অনেক ভাবে বলা যায়। সো আমি এখানে চাইলে এটা কেমনে বলতে পারি, যেটা এই মাত্র আমরা তৈরি করলাম, যে এটা আমার ক্লান্তি দূর করে। এখন তাহলে কেমনে ক্লান্তি দূর দূর করে? লাইক হলো আমি যখন অফিস থেকে ব্যাক করি, when I return from my office every day I feel so stressed or so depressed, and after watching a football match I feel relieved। তাই না? So, একটা 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 ফুটবল ম্যাচ দেখার পরে আমার মনের ক্লান্তিটা দূর হয়ে যায়। আবার যেটা এখানে লেখা আছে এটা করতে পারেন, লাইক মোর ওভার বলে একই টাইপের একটা কথা বলতে পারেন। সো ফুটবল কি আপনার ভালো লাগে? হ্যাঁ, আমার ফুটবল অনেক ভালো লাগে, কারণ এটা আমার ক্লান্তি কমায়। এর সাথে সাথে আমি এটা একটু বাড়াই বলতে পারি, লাইক আমি এই খেলাটা ছোটবেলা থেকে খেলি এবং এটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। মানে so কেন ফুটবল ভালো লাগে, এটা এটা ভালো লাগার কিছু কথা বললাম, একই টাইপের কথাবার্তা। আবার উত্তরটা দিয়ে একই টাইপ, মানে ওইটার কারণটা একটু বলবো, লাইক আই এম এ বিগ ফ্যান অফ ফুটবল সিন্স ইট রিমুভস মাই বোরডম। এটাকে বলে আমি হাউএভার দিয়ে একটু ভিন্ন কথা বলতে পারি, লাইক হাউএভার, এটা আমি একদম আমার অ্যাজমা আসলে আছে, সো হাউএভার সিন্স আই হ্যাভ সেভিয়ার অ্যাজমা আই এম নট এবল, অথবা হলো আই এম আনএবল টু এনজয় দিস গেম অ্যাজ আ প্লেয়ার। যেহেতু বর্তমানে আমার অ্যাজমা আছে, সো আই এম নট কেপেবল এনাফ, ঠিক আছে, যে আমি এটাকে সেভাবে খেলতে পারি না। আমার অ্যাজমা থাকার কারণে আমি আমার অক্ষমতা প্রকাশ করলাম। সো করতে পারেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে অবশ্যই যেহেতু একদিকে বলতেছেন আমার খেলা ভালো লাগে, আবার বলতেছেন যে না, অবশ্যই আমরা একটু কোহেসিভ ডিভাইস ইউজ করবো, হাউএভার, নেভার দিলেস, বহুত কিছু আছে, বাকিটুকু দেখে নিন। সো এই হাউএভারের কথাটা কিন্তু আবার উল্টা পাল্টা শুরুতে বলতে পারবো না, আগে আমাকে উত্তর দিতে হবে। যে প্রশ্ন যেন কি ছিল সবাই, ডু ইউ প্লে ক্রিকেট, ফুটবল, তাই না? নাকি ডু ইউ লাইক ফুটবল, কোনটা আমার মনে নাই প্রশ্ন, সম্ভবত Do ডু you ইউ লাইক like ফুটবল। ওকে, football? থ্যাঙ্কস। সো ডু ইউ লাইক ফুটবল, আমি কিন্তু আগে উত্তর দিব ইয়েস অর নো দিয়ে। আপনি এমনও বলতে পারেন নো, আই জাস্ট হেট ফুটবল, বলতেই পারেন, আপনার কোনো নাম্বার কাটবে না, এখানে কোনো সমস্যা নেই। ওরা পুরা হলো ভাই ব্রাদার টাইপের বাংলা ভাষায়, এর মানে এই না যে গালাগালি করবো, হ্যাঁ, এগুলা করা যাবে না, ভদ্র থেকে কথাবার্তা বলতে হবে। নো, আই জাস্ট হেট ইট বিকজ আই বিলিভ এনজয়িং আ ম্যাচ ফর 2 আওয়ার্স ইজ জাস্ট আ ওয়েস্টেজ অফ টাইম। সবাই হইতে পারে না, এটা একটা উত্তর, একটু বলেন তো আনমিউট করে। আমি ডিসএগ্রি করতে পারি না, জি ভাইয়া, জি জি। আমার মতে 2 ঘন্টা ভাই খেলা জি দেখা জি এটা, জি ভাই। হ্যাঁ এটা হ্যাঁ, করা এটা যায়। এটা একটা ফালতু জিনিস, 2 ঘন্টা খেলা দেখা। আপনি বলতেই পারেন, এটা নিয়ে চিন্তা অনেকে আছে, এগুলা প্রশ্ন করে নক দিয়ে বা ফোন দিয়ে, যে স্যার এরকম বললে কি মাইন্ড করবে? না, মাইন্ড করবে না, মাইন্ড করার জন্য না, মানে ওরা, এবং এরকম কোন আইন নাই। এগুলো অনেকে বলে যে আমাকে একটু ডিফারেন্ট আইডিয়া কেমনে জেনারেট করতে হয় শিখান। স্যার ডিফারেন্ট আইডিয়া জেনারেশন
জন্য কোনো এক্সট্রা নাম্বার পাবেন না। আই ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার। ডিফারেন্ট আইডিয়া জেনারেশনের জন্য কখনো কোনো নাম্বার থাকে না। আপনি সবার মতোই বলেন, লাইনগুলো যাতে মুখস্থ না হয়, লাইনগুলা যাতে মুখস্থ না হয়। ক্লিয়ার? আমরা এই চেষ্টাটা করব। আসেন আমরা আরেকটু আগাই। আরেকটা কি যেটা আমি এত রিকমেন্ড করি না, এটা কি স্যার, যে উত্তর দিলাম প্রথমে একই টাইপের কথা বললাম, লাস্টে গিয়ে আমি লাস্টের লাইনে একটা উদাহরণ দিলাম। এটা আমার মুখে খুব একটা আসে না, তারপরও দিস ইজ আ নাইস অ্যাপ্রোচ। লাইক আই এম আ বিগ ফ্যান অফ ফুটবল বিকজ ইট গিভস মি আ সেন্স অফ মোটিভেশন। দিস গেম হ্যাজ taught me to never give up until it's over. যে এই খেলাটা আমাকে শিখাইছে হার মানা যাবে না, তাই না? রিয়েল মাদ্রিদের সাপোর্টার তো, সো বোঝার কথা। তো যতক্ষণ না শেষ হয় তার আগ পর্যন্ত হার মানা যাবে না। So আমি এটা একটা তেল মারলাম, কেন ভালো লাগে। এরপর একটা এক্সাম্পল দিতে পারি, লাইক ফর এক্সাম্পল ওয়েন এভার আই ফিল স্ট্রেসড ইন মাই অফিস, আই থিঙ্ক অফ দি গ্লোরি অফ রিয়েল মাদ্রিদ এন্ড মুভ ফরওয়ার্ড। যখনই আমি কাজের চাপ ফিল করি, তখনই আমি রিয়েল মাদ্রিদের কথা ভাবি এবং আগায় যাই, মানে কাজে মন দেই। ক্লিয়ার সবাই? তো আমরা উদাহরণ দিতে পারি, লাইক আমাকে কেমনে মোটিভেশন দেয়, আমি এটাকে একটা উদাহরণ আকারে বললাম। সো ওকে, জুম আবার একটু ফাঁকা হয়েছে, চাইলে জুমে জয়েন করতে পারেন যারা জুমে জয়েন করতে পারেন নাই। ওকে, সো আমরা আবার আসি, একটু পর পর বলতেছি আর কি। সো এক্সামিনার যদি থামায় দেয় ভয় পাবো না। এক্সামিনার আমরা একটু আগে কি বললাম, বেশ কয়েকটা কারণে থামায়, তাই না সবাই? উত্তর অতিরিক্ত দিলে, কথাবার্তা বেশি বললে আটকাই দিবে, এবং ইললজিক্যাল কথাবার্তা বলে আটকাই দিবে, মানে যেটা চায় না সেটা যদি বলেন আটকাই দিবে, অতিরিক্ত বললে আটকাই দিবে। আরেকটা যদি টেমপ্লেট টাইপের কথাবার্তা বলেন, একদম মুখস্থ মুখস্থ কথাবার্তা, তখন এই তিনটা সময় এক্সামিনার আটকায় দেয়। এর বাইরে আরেকটা সময় আছে, যখন এক্সামিনার বুঝতে পারে আপনি কি বলবেন, বা এক্সামিনার যদি ওনার উত্তর পেয়ে যায় বা উনি যদি বুঝে ফেলে আপনার কি লেভেল, তখনও আপনাকে আটকায় দিতে পারে। সো ভয় পাওয়া যাবে না। আপনি হয়তো ঠিক আছেন, এক্সামিনার এমনি আপনাকে আটকায় দিচ্ছে। আবার অনেকে আছে নার্ভাস করার জন্য আটকায় দেয়। বিচিত্র টাইপের এক্সামিনার আছে কিন্তু, হ্যাঁ। হাতে পাঁচ আঙ্গুল সমান হয় না। সো আমরা একটু এটা এটা দিয়ে এক্সামিনার আমাদের টেস্ট টেস্ট করে, সেগুলো নিয়ে মন খারাপ করা যাবে না। সো দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে, ভাই না বুঝলে উল্টাপাল্টা উত্তর দিবেন না, প্রশ্নটা খুব মন দিয়ে শুনবেন, প্রশ্নটা খুব মন দিয়ে শুনবেন। এবং আমরা যেটা রিকমেন্ড করি, আমরা আমাদের ব্যাচেও এই ইয়াটা দেই। পরীক্ষার হলে ঢুকার আগে যারা একটু দুর্বল, যারা একদম এক্সপার্ট তারা না, পরীক্ষার হলে ঢুকার আগে, এক্সাম হলে গিয়ে মিনিমাম আধা ঘন্টা আগে সময় নিয়ে পৌঁছাবেন। আধা থেকে 40 থেকে 45 মিনিট নিচে দাঁড়ায় আপনার বন্ধু বান্ধব কাকে ফোন দিয়ে বলবেন, ওরে প্রশ্ন কিছু ধরা দিয়ে আসবেন, বলবেন যে তুই প্রশ্ন কর, তুই প্রশ্ন, ও কোনো ভুল ধরবে না, ও প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন। আপনি কিছু পার্ট ওয়ানে প্রশ্ন দিবেন, কিছু পার্ট থ্রি, পার্ট টু দরকার নাই। সো 10-15 মিনিট একটু চর্চা করবেন ইংরেজি, এরপরে রুমে ঢুকবেন স্পিকিং, তাহলে পরীক্ষাটা মুখে ফ্লো থাকে। আমি প্রথমবার যখন দিছিলাম, আমি তো আপনাদের মতন একটা ছিলাম, ওই সময় অত আইডিয়া ছিল না। সো লাইক আই হ্যাভ সাফার্ড আ লট, একদম অনেস্ট আমার ইয়ে দিব। তো সেকেন্ড বার এই সমস্যাগুলো হয় নাই, কারণ এগুলো মোটামুটি পড়াতে পড়াতে একটা আইডিয়া হয়ে গেছিল। এটা খুবই স্বাভাবিক। সো এটা যাতে আপনাদের কারো না হয়, তো এটা আমার একটা অ্যাডভাইস থাকবে, এই কাজটা করতে পারেন, খুব ভালো কাজে দেয়। মুখে জড়তাটা আর না, ঘুম থেকে উঠে যদি গিয়ে হাজির হন পরীক্ষা দিতে, তখন ভাই কথা খুঁজে পাওয়া যায় না, আইডিয়া আসে না, মুখ দিয়ে কথা তুতলাইতে থাকে অনেক সময়। সো বি কেয়ারফুল, এটা একটা অ্যাডভাইস। আমার এখানে যারা ইন্টারনাল ব্যাচে থাকে, যদি পরীক্ষা দুপুর 12টার পর নেন, আই রিপিট দুপুর 12টার পর নেন, এখানে আসলে দেন আমি এই এটা দেই, 15 মিনিটের চর্চাটা করি, বাট দুপুর 12টার পর নিতে হবে। এক্ষেত্রে স্পিকিংটা আমরা টাইম নিজেদের মতো করে টাইম নিতে পারি। সো দেখেন, আমি যদি প্রশ্ন না বুঝি দেন আমাকে বলতে হবে কুড ইউ প্লিজ রিফ্রেশ ইট। আমি যদি প্রশ্ন না বুঝি, মনে করেন খুব মন দিয়ে শুনছি কিন্তু বুঝতে পারি নাই, হয়তো একটা কঠিন শব্দ বলছে বা হয়তো একটু ফাস্ট বলে ফেলছে, তখন আমি বলবো কুড ইউ প্লিজ রিফ্রেশ ইট। তখন এক্সামিনার আপনাকে লাইনটাকে একটু প্যারাফ্রেজ করে জিজ্ঞেস করবে। ক্লিয়ার? লাইক জাস্ট ইজি একটা উদাহরণ দেই, লাইক হলো ডু ইউ প্রেফার স্পোর্টস। আপনি হয়তো প্রেফার শব্দটা শুনতে পারেন না, একটু তাড়াতাড়ি বলে বলে ফেলছে। ওরা এত তাড়াহুড়া করে বলে না, বিদেশিরাও, কথা হ্যাঁ, বোঝা যায়। হ্যাঁ বলেন। জি একজন ভাই কথা বলতেছেন, বলে বলে ফেলেন। আর যারা ফেসবুক লাইভে একটু কমেন্ট টমেন্ট করেন, কাজটাকে একটু শেয়ার করবেন প্লিজ, এটা একটা রিকোয়েস্ট। হ্যাঁ ভাইয়া বলে ফেলেন। আচ্ছা, ঠিক আছে। এই জন্য বলে আনমিউট করেন না, ক্লাসে ফ্লো নষ্ট হয়। সো দেখেন, সো মনে করেন প্রেফার শব্দটা বুঝেন বুঝেন নাই, ধরতে পারেন নাই, খুব মন দিয়ে শুনে, তখন বলবেন কুড ইউ প্লিজ রিফ্রেশ ইট।
তখন উনি হয়তো এটাকে লাইক বলবে। ডু 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 লাইক ডু ইউ লাইক সুইটস, ডু ইউ লাইক সুইটস, তখন উনি লাইক বলবে, একটু সহজ করে বলবে। আরেকটা কি হইতে পারে, আরেকটা কি 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 হইতে পারে স্যার, যে আমি যদি আমি যদি অমনোযোগী থাকি, আসলে আপনি একদম অমনোযোগী, খেয়ালই করেন নাই, অনেক সময় আমরা একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাই, তখন যেটা বলতে হয়, কুড ইউ প্লিজ রিপিট ইট। রিপিট ইট মানে আপনি কি এই লাইনটা একটু আরেকবার বলতে পারবেন? তখন উনি হুবহু প্রশ্ন রিপিট করে, ক্লিয়ার? তখন উনি তখন উনি উনি হুবহু প্রশ্ন রিপিট করে, তখন উনি হুবহু প্রশ্ন রিপিট করে। ওকে, সো আমরা কখনোই কোনো কোনো উত্তর উত্তর ভুল দিব না, আমরা কখনোই কোনো কোনো উত্তর ভুল দিব না। ঠিক আছে সবাই? এই কাজ করা যাবে না, এই কাজ কখনোই কখনোই করা যাবে না। প্রশ্নের কোনো ভুল উত্তর দেওয়া যাবে না, লাগলে যদি তিনবারও জিজ্ঞেস করতে হয় তিনবারও জিজ্ঞেস করেন। তিনবার জিজ্ঞেস করলে যতটা ক্ষতি, একটা ভুল উত্তর দিলে এর থেকে তিন গুণ ক্ষতি। গুণ করে দেখবেন কত বেশি ক্ষতি ভুল উত্তরের। তো ভুল উত্তর কিছুতেই দেওয়া যাবে না। আচ্ছা, আমরা আরেকটা টপিক একটু দেখি, তারপরে আমরা ইয়ে নেব, কথা বলবো, সমস্যা নেই। ভাই ভাই সরি ফর ইন্টারাপ্টিং, কিছু বলতে হ্যাঁ পারবো? বলেন, আজ করতে পারবো? বলেন বলেন। আচ্ছা আচ্ছা, এই যেরকম এখানে একটা কোশ্চেন আপনি স্পেসিফিক করে হচ্ছে ডু ইউ লাইক ফুটবল, সো অনেক সময় দেখা যায় যে আমি আমি ডিফারেন্ট কিছু লাইক করি, তো আমি বলতে পারবো না যে ফুটবলের পছন্দ মানে তেমন একটা পছন্দ করি না, বাট তার চেয়ে বেশি আমি ক্রিকেটের অনেক একটা পছন্দ করি। আমি কি এরকম অর্ডার করে আনসার দিতে পারবো? হ্যাঁ বলতে পারবেন, অন্য কোন স্পোর্টস বলতে পারবেন, বলতে পারবেন, 100 বার বলতে পারবেন। বাট আরো সুন্দর হয় কি, আপনি যদি ওইটাকে বলে এর সাথে যদি ফুটবলটাকে কেন পছন্দ করেন না, এটাকে অন্তত একটা লাইন রাখার চেষ্টা করেন, তাহলে একটু টপিকের সাথে একটু মিল থাকে আর কি, ক্লিয়ার? আপনি যেটা বলছেন জি, সেটাও সেটাও একসেপ্টেবল। আমি এখানে একটু ইজি ভাবে দেখাচ্ছি পয়েন্টটা, ক্লিয়ার? যাতে কেউ পেঁচায় হ্যাঁ, না ফেলে, এগুলো বললে তো অনেকে পেঁচায় ফেলবে, তাই না? আপনি আশা করে ধরতে পারছেন, পারবেন আপনি। বাট ফুটবলটা কেন ভালো লাগে না এটাকে একটু বলে তারপর হাউ এভার দিয়ে বলেন, তাহলে আরো সুন্দর হয় যদি আমরা দুইজন একটা মিক্সড করি, তাই না? তাহলে আরো সুন্দর হয়, ক্লিয়ার ভাইয়া? এক্সিলেন্ট, থ্যাঙ্কস। ওকে, একটু মিউট হয়ে যাব, হ্যাঁ? থ্যাংক ইউ। প্রশ্ন এরকম সুন্দর প্রশ্ন থাকলে স্যার করবেন। আমার একটা প্রশ্ন ছিল। বলে পারেন আপা। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, মনে করেন আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে ওই প্রশ্নটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই বা ধারণা, তাহলে কি আমি প্রশ্নটা স্কিপ করতে পারবো? না, আপনি কি দেরি করে জয়েন করছেন? আমি এটা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, আপনি কি ছিলেন তখন ক্লাসে? মানে তখন আমি হচ্ছে ছিলাম না একটু। আচ্ছা, এই ক্ষেত্রে আপু একটু ক্লাস রেকর্ডটা দেখতে হবে, আমরা এখন ব্যাকে যেতে পারবো না, ক্লাসটা বড় তো। আপনাকে তখন এটা বলতে হবে, লাইক আমি বাংলাতে বলি একদম শর্টে। আপনাকে যদি বলে আপনি গুগল ম্যাপের উপকারিতা বলেন, আমি অ্যান্সারও একটু ওই সময় বলছিলাম, আপনি গুগল ম্যাপের অ্যাডভান্টেজ বলেন, হ্যাঁ? আপনি মনে করেন গুগল ম্যাপ ইউজই করেন নাই, তখন আপনি হয়তো শুরুতে টাইম নিতে পারেন, লাইক হলো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, লেট মি থিঙ্ক, বা দিস ইজ অ্যান ট্রিকি দিস ইজ আ ট্রিকি কোয়েশ্চেন, গিভ মি আ মোমেন্ট, এটা এগুলো বলতে বলতে চিন্তা করতে হবে, কিছু হইলে বলতে হবে, লাইক হলো অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি স্মার্টফোন, দিস ইজ দিস ইজ ওয়াই আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট বা রিগার্ডিং স্যার বুঝতে গুগল পারছি এখন মনে। গুগল ম্যাপ। তো এমনে বলে কিছু হইলেও বলতে হবে আপনাকে বাংলা ভাষায়, ক্লিয়ার? আর আমি যদি বলি যে যে আই ডোন্ট নো, বা প্লিজ আই ওয়ান্ট টু স্কিপ ইট, এগুলা বলতে পারবেন না, এগুলা বলতে পারবো না, ক্লিয়ার ভাইয়া? So আপনাকে একটু ক্লাস রেকর্ডটা দেখবেন, আমি নিজের মাথা থেকে যা আসে লাইভে দুইটা উত্তর উত্তর রেডি করছিলাম, আর সেটা তো পাবেনি, সেটাই দেখবেন এআই নিয়ে আছে, ক্লিয়ার? দেখলে ক্লিয়ার হবে একদম। আচ্ছা দেখেন, আমাদের অনেকের মুখে কথা আসে না, আমি একটু বলে দেই জিনিসটা, এটা প্রচুর নক আসে, প্রচুর, প্রতিদিন দুই তিনজন আসে। তো লেট মি ক্লিয়ার ইট। দেখেন ভাইয়া, আপনার মুখে কথা আসে না, কিউ কার্ড পার্ট 3 করা দরকার নাই, আপাতত কিউ কার্ড পার্ট 3 করা দরকার নাই। প্রথম 10 দিন, এই যে গত ব্যাচে 10 দিনই বলছিলাম, মেবি প্রথম 10 দিন লিস্ট। এখন গ্রামার যদি এমন হয় সিম্পল সেন্টেন্সও কিছু পারি না, দেন ইটস আ ডিফারেন্ট সিনারিও, ঠিক আছে? বাট মোটামুটিও যদি জানি, কথাবার্তা হালকা পাতলা জানি, ভাই আমরা ইন্টার পাস করে ভার্সিটিতে উঠছি ম্যাক্সিমাম এখানে, তো আমাদের ওই কথাবার্তাগুলো অন্তত জানা উচিত। এখানে এরকম কেউ নাই আশা করি, লাইক হলো আই ডোন্ট লাইক ইটের জায়গায় বলতেছি আই লাইক ইট ডোন্ট, এরকম ছেলে মেয়ে আশা করি নাই, আমি ধরে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি প্রথম 10 থেকে 15 দিন খালি পার্ট 1 চর্চা করবেন, প্রচুর প্রেশার দিতে হবে নিজের মাথাকে। এ, ঠিক আছে? কিরকম প্রেশার? আপনার প্রতিদিন 3 বেলা, প্রতিদিন 14 থেকে 15টা করে এক এক বেলায় পার্ট 1 চর্চা করবেন,
প্রতিটা আমরা আমরা আজকে যেরকম আলোচনা করলাম 2 থেকে 3 লাইন বলবেন। একটু পরে লিঙ্কার ধরে কেমনে প্র্যাকটিস করতে হয়, কোহেসিভ ডিভাইস ধরে কেমনে প্র্যাকটিস করতে হয় এটাও দেখাবো, সমস্যা নাই। যেটা ভালো লাগে ক্লাসটা দেখে এইভাবে 2 থেকে 3 লাইন করে 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 10 থেকে 15 দিন প্রতিবেলা 14-15টা করে করে প্রশ্ন চর্চা করব। যা মন চাই বলবেন, সমস্যা নেই, ভোকাবুলারি গ্রামার নিয়ে ভাবা যাবে না। বাট চেষ্টা করবেন। এখন মনে করেন লাইক হইলো, ডু ইউ ইট ডেজার্টস, আপনি কি ডেজার্ট খান? এখন মনে করেন আপনি আপনি ব- বলা শুরু করলেন লাইক আই লাভ ট্রাভেলিং, ঠিক আছে, বা হইলো বা হইলো আই লাভ কক্সবাজার, তাহলে কি হবে সবাই? আপনাকে বলছে, প্রশ্ন দিছে ডু ইউ লাইক ডেজার্টস, আপনি কি ডেজার্টস বা মিষ্টি বিকালে যে আমরা যে মিষ্টি জাতীয় আইটেম টাইটেম খাই এগুলো কি পছন্দ করেন? আপনি বলতেছেন আই লাইক কক্সবাজার, হবে? জীবনে হবে না, এই কাজ করা যাবে না। চেষ্টা করতে হবে লজিক্যালি বলতে, 2 থেকে 3 লাইন প্রথমে উত্তর দিয়ে। বাট এগুলা বলতে গিয়ে সহজ ভাষায় কথা বলেন, একই শব্দ রিপিট করেন, কোনো সমস্যা নেই, তাও বলেন। গ্রামার গ্রামার নিয়ে তাকানোই লাগবে না। So, যারা দুর্বল তারা এই কাজটা করবেন, আমি এগুলাকে লিখে দিছি সো এই ক্লাস রেকর্ডটা পাবেন, সমস্যা নাই। এবং টেমপ্লেট না, দয়া করে লিঙ্ক, ভাই প্রশ্ন কমন পাবেন না। কিউ কার্ড যদি পানো, এক্সামিনার যদি বুঝে ফেলে কিউ কার্ড মুখস্থ বলতেছি, দেন এটার পেনাল্টি কি হবে, পার্ট সিতে দেখবেন ধুমাই ওয়াই 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 প্রশ্ন করে। এবং আমরা পারছি কখনোই কমন পাবো না খুব একটা, এটা সম্ভাবনা একদম নাই বললে চলে। কয়টা কয়টা প্রার্থী মুখস্থ করবেন? প্রার্থী হাজার হাজার প্রশ্ন আছে, যারা এক্সপিরিয়েন্স তারা তো জানে, নতুনরা জানার কথা। সো কিউ কার্ড মুখস্থ বলে ফেলে প্রার্থীর প্রশ্নগুলো আরো টাফ করে ফেলে, তখন দেখে আমরা প্রার্থী বলতে পারি নাকি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে নেক্সট ক্লাস তো কিউ কার্ডের কালকে, So, আপনারা জয়েন করেন। আবারও বলতেছি, টাইম মতো জয়েন করবেন, নাহলে কিন্তু আজকের মতো অনেকে ঢুকতে পারে নাই। যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছেন চাইলে ট্রাই করতে পারেন। এখন জুমে বেশ কিছু ফাঁকা হয়েছে সিট। আচ্ছা, দেখেন এরপরে আমরা আমরা কোথায় যাব? ও আচ্ছা, লিঙ্কার দিয়ে চর্চা। সো দেখেন, লাইক আমাকে প্রশ্ন করলে এই প্রশ্নটা এখানে আছে, ডু ইউ লাইক ডেজার্টস, আপনি কি ডেজার্ট পছন্দ করেন? ওই যে ওই কথাগুলাই, মানে এখন একটু অন্যভাবে ঘুরাই ফেরাই বলবো। সো আমি সরাসরি বলবো ইয়েস বা নো দিয়ে প্যারাফ্রেজ করব, হ্যাঁ আমি পছন্দ করি বা করি না। সো পরে বিকজ, এজ বা সিন্স দিয়ে আমরা কারণ বলবো। তবে চর্চা করার সময় প্ল্যান রাখতে পারি, অনেক প্রশ্ন এইভাবে করা যায়। তো মতামতটা দিয়ে প্যারাফ্রেজ করে আমি এটাকে কারণ বলবো, বিকজ এস সিন্স আছে, ডিউ টু দি ফ্যাক্ট দ্যাট আছে, বহুত কিছু আছে, এগুলো এগুলো নিয়ে শুরু করলে পরে গ্রামার ক্লাস হয়ে যাবে এটা। সো আমরা এটাকে বলে তারপর এটা কারণটা ব্যাখ্যা করব। কারণ মিষ্টির প্রতি আমি অনেক অনেক আসক্ত, ঠিক আছে, বা বা আরো বহুত কিছু বলা যায়। এরপরে আমি একটু বাড়তি কথা, একই টাইপের কথা বলতে পারি, একই টাইপের কথা বলে মোর ওভার, আমরা উপরে আলোচনা করছিলাম সবাই মনে আছে না? বা হাউএভার আমরা কখন বলি, যখন আমরা ভিন্ন টাইপের কথা বলি, তাই না? সো ক্লাসটা একটু রেকর্ডটা দেখতে হবে, দেখলে বুঝতে পারবেন। সো লাইক হইলো, ইয়েস আই জাস্ট লাভ ইট বিকজ আই হ্যাভ আ সুইট টুথ, হ্যাঁ আমি ডেজার্ট ভালোই খাওয়া দাওয়া করি কারণ আমার মিষ্টির প্রতি অনেক আসক্তি। সো হাউএভার, একদম একদম আমার জীবনের এই রোগ, হ্যাঁ। হাউএভার আই কান্ট এনজয় দিস আইটেম সিন্স আই হ্যাভ ডায়াবেটিস, বা আই কান্ট এনজয় দিস সুগারি আইটেমস বিকজ অফ ডায়াবেটিস। কে যেন আনমিউট করে চুরির আওয়াজ করতেছেন, খুবই খারাপ কাজ, ঠিক আছে। সো এইখানে হাউ এভার মোর ওভার দিয়ে আমরা বলবো একই টাইপের কথাবার্তা, হাউ এভার দিয়ে কথাটাকে ঘুরাই দিব। যখন ব্যাখ্যা করব বিকজ অ্যাজ বা সিন্স দিয়ে করব। সো এগুলা দিয়ে সব অ্যান্সার করতে পারবো তা না, বাট মতামত টাইপের যে প্রশ্নগুলা বা অনেক সময় আরো বিভিন্ন প্রশ্ন এটা দিয়ে কভার করা যায়। আমি কখনোই শিখাই না যে মুখস্থ বলেন, যে দুর্বল প্রথমে বলা ট্রাই করেন, পারলেন না নিজে। তো ওই যে আমি যে চর্চা করতে বলছি আগে মুখের খই খই ফুটার জন্য, সেকেন্ড বার একটু এমনি চিন্তা করেন, আচ্ছা আমি উত্তরটা দিয়ে তারপর প্যারাফ্রেজ কেমনে করব, আচ্ছা এটা কারণটা কি বলবো একটু চিন্তা করেন, 30 সেকেন্ড সময় নিন, যেহেতু যেহেতু একটু ওয়েট। আচ্ছা এটা বলতে পারি, তারপরে থার্ড লাইনটা কি বলবো, মোর ওভার দিয়ে যদি বলি বা হাউএভার দিয়ে যদি বলি, হাউএভার দিলে তো কথা ঘুরাই ফেলবো, তাহলে কি বলবো, মানে এইভাবে মানে এই লিঙ্কার দিয়ে বা কোহেসিভ ডিভাইস দিয়ে একটু চিন্তা করি, চিন্তা করে উত্তরটাকে আবার সাজায় আবার বলি। ভাই কোনো শর্টকাট নাই একদম, এগুলো মিথ্যা কথা। যারা টেমপ্লেট শীট ধরা দিয়ে বলে ব্যান্ড 7 বা 8 পাবেন, আমি খাতায় লিখে দিতে পারি, এরকম কোনো আইন নাই। আমার তো এগুলা বললেই লাভ, আপনারা পড়তে আসবেন, আমার এটা পেইড ব্যাচের ওরিয়েন্টেশন অনেকটা, এই 4টা ক্লাস, এরপরে পেইড ব্যাচ শুরু হবে। বাট এগুলা যারা বলে প্রচন্ড রকমের প্রতারণা করে আমাদের সাথে, এগুলা করতে যাব না। আমি যেটা বলি এটাকে ট্রাই করেন। একদম যদি সেন্টেন্সের কিছুই না জানি দেন ডিফারেন্ট কেস, ক্লাস
যদি যদি ক্লাস 2-3 এর বেসিক থাকে, লাইক কিছুই পারতেছি না, ইংরেজি একদমই জানি না, নকল করে পাশ করে আসছি, সেটা ডিফারেন্ট সিনারিও। আদারওয়াইজ এইভাবে করতে থাকেন, শুরু করেন। পার্ট 1 যখন আসা শুরু করবে, দেন পার্ট 3 আসবে, এরপরে লাস্টে কিউ কাটা অবশ্যই আসবে। বাট আপনি পার্ট 1 দিয়ে আমরা শুরু করি। দেখেন, লাইক ডু ইউ প্রেফার টি অর কফি? লাইক আই লাভ কফি, সরাসরি বলবো। বিকজ এই যে এখানে এটা আছে, দেখেন, ইট রিচার্জেস মাই ব্যাটারি ইন দি ইভিনিং। কারণ এটা আমাকে চার্জিত করে, এটা আমাকে বিকালের দিকে চার্জিত করে। কফি খাইলে আমি সজীবতা পাই। ঠিক আছে? সো কেন আমার এই সজীবতাটা দরকার? ওয়েন আই অফেন গেট টায়ার্ড ইন মাই অফিস, আমি যখন অফিসে ক্লান্ত হয়ে পড়ি বিকাল বেলা, এটা আমাকে সজীবতা দান করে। এর জন্যই আমি কফিকে পছন্দ করি। এখন আপনি বলতে পারেন, স্যার টি টি নাই কেন? ভাই, এত পেঁচানোর দরকার নাই, এত পেঁচানোর দরকার নাই। আপনি কফি পছন্দ করেন, কফিকে বলেন। এখন আপনি এইরকমও বলতে পারেন, এইরকমও বলতে পারেন, লাইক হলো, আমি কফি পছন্দ করি, ওয়ারাস আমি টি পছন্দ করি না, কারণ এই। এমনি বলতে পারেন, সেক্ষেত্রে উত্তরটা একটু বড় হয়ে যায়। বলতে পারবেন। একটা ওয়ে হইতে পারে সরাসরি যাকে পছন্দ করেন তাকে করে 2টা লাইন এক্সট্রা বলবো, অন্তত একটা লাইন বলবো। ওই যে একটু আগে দেখাইছি, সবাই মনে আছে? বা লাস্ট লাইনটা উদাহরণ হইতে পারে, মনে আছে না সবাই? এই সব চুপ কেন রে বাবা? মনে করতে পারতেছি। এই যে এগুলা, জি ভাইয়া। জি ভাইয়া। এই 2 লাইন। এরপরে বলছিলাম যে লাস্ট লাইনটা হাউএভার দিয়ে এগুলো একটু কম বলবো। এটা মনে করেন একটা দুইটাতে বললেন, তাহলে এক্সামিনার বুঝবে আপনি একটু ভ্যারিয়েশন আনতে পারেন। যাদের টার্গেট একটু উপরে লেভেল স্কোর, তাই না সবাই? সবার তো অবস্থা এক না। যারা দুর্বল ভাই, তারা এই একটা ওয়েতে বলেন চলবে। প্রথম লাইনে উত্তর, পরের 1 বা 2 লাইন একই টাইপের কথা বলবো, এটাই করেন। বাকিদের ভ্যারিয়েশন আনা কোনো দরকার নাই। এখন দোজ হু আর এমিং এট 7 অর হায়ার, দেন অবশ্যই হাউএভার দিয়ে একটা উত্তর একটু চেঞ্জ করব, বাট তার মানে এই না উত্তর দেওয়ার আগে হাউএভার দিয়ে বলবো, তাই না সবাই? এখন আমাকে আমাকে যদি বলে ডু ইউ লাইক, লাইক হইলো, ডু ইউ লাইক ডেজার্টস? ইয়েস, হাউএভার সিন্স আই হ্যাভ ডায়াবেটিস আই এম নট এবল টু এনজয় দিস। সবাই, এটা কি হবে উত্তর? লাইক ডু ইউ লাইক ডেজার্টস? জি না। আমি যদি বলি, আমি খুব আস্তে বলতেছি, ডু ইউ লাইক ডেজার্টস? ইয়েস, হাউএভার সিন্স আই হ্যাভ ডায়াবেটিস আই এম নট এবল টু এনজয় দিস আইটেম। সবাই, হবে এটা? বলেন তো একটু আনমিউট করে। কেন হবে না? জি ভাইয়া। কেন হবে না, বা হবে না তা না, বিশ্রী হবে। এখন কেন বিশ্রী হবে? কারণ, দাঁড়ান, আহ, আচ্ছা, কেন বিশ্রী হবে? আপনি তো বললেন না, তাই না সবাই? কেন আইটেমটাকে ভালো লাগে এটা একটু বলেন, তারপরে হাওয়েভার দিবেন। তো ঘুণাক্ষরেও হাওয়েভার দিয়ে আবার উল্টা পাল্টা হাওয়েভারে ব্যবহার করেন না। ক্লাসটা লাগলে 3 বার দেখবেন, 3 বার শুনবেন, তারপর ভাই ব্যবহার করবেন। উল্টা পাল্টা ব্যবহার করে রেজাল্ট খারাপ আসলে পরে কিন্তু কেউ দায়ী থাকবে না। সো, বা যেমন এক্সাম্পল, একটা পার্ট 1-এর একটা এক্সাম্পল টাইপের লাস্ট লাইনটা মারতে পারেন। এটা করলে ভেরিয়েশন আসে। এখন এখন ভেরিয়েশন কার দরকার? যার একটু 7 লেভেলের দরকার, ওদের জন্য। মানে আমি কথাই বলতে পারি না ভাই, আপনি ওই এই যে সেকেন্ড স্টাইলটাই ফলো করেন, আপনার আর কিছু লাগবে না। বা আমি 5.5 দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, এটা আরেকটা পয়েন্ট। আমরা অলওয়েজ বলি যে যার যে ভার্সিটিতে টার্গেট, 3টা ভার্সিটি ঠিক করে ওইটা ডিজার্ট স্কোর কত, গো ফর ইট। আপনাকে কেউ ব্যান্ড পাইতে বলে না। আমি জাহাঙ্গীরনগরের ফার্মেসিতে পড়ছি, আমি ম্যাক্সিমাম সিনিয়র আপনাদের। 2008 ইন্টার, 2015-তে মাস্টার্স। আমার সাবজেক্টে ম্যাক্সিমাম জায়গাতে 6.5 দিয়েই হয়। So, আমার যেটা টার্গেট আমি সেটা টার্গেট করব। ওয়াই 8 দরকার, এটা অনেকে বলে আমি ব্যান্ড 9 কেমনে পাইতে পারি? আপনার কাছে 9 কেউ চায় নাই, নো নিড। আপনাকে যেটা টার্গেট দিচ্ছে সেই অনুযায়ী আগান। আচ্ছা, আমরা এখন একটু আমাদের অ্যাক্টিভিটি গুলা নিয়ে কথা বলবো। আই উইল জাস্ট টেক অ্যারাউন্ড 7 to 8 মিনিটস, দেন আমরা আবার এখানে কাম ব্যাক করবো, রিয়েল মাদ্রিদের মতো। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবাই? নতুন একটা স্লাইড দিছি, আইএলটিএস স্পিকিং লেখা 10 ইভালুয়েশন, দেখতে জি পারতেছেন? ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। আমার একটা ইস্যু হলো, আমি অলওয়েজ আমার প্রেজেন্টেশন দিতে গেলে তখন আমার ল্যাপটপটা হ্যাং করে, মানে আমার ল্যাপটপ পছন্দ করে না। প্রতিবার এই ঘটনা হয়, পড়াইতে গেলে কিছু হয় না, যখন এটা দেখাতে যাই তখন মানে ঘরের শত্রু বিভীষণ। সো দেখেন, আমাদের এটা হলো রাইটিং স্পিকিং কম্বো কোর্স, খুব মন দিয়ে শুনবেন, অনেকের সাথে মিলবে না। সো এইখানে 4টা ফ্রি ক্লাস আছে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে থাকতে পারেন, ইটস ইটস ইওর উইশ। আমরা মাঝে মাঝে এরকম ফ্রি ক্লাস প্রোভাইড করি। সামনে আবার আমাদের রিডিং লিসেনিং কম্বো ব্যাচ শুরু হলে
আবার এরকম ফ্রি ক্লাস থাকবে, এর বাইরে ফাঁকে ফোকরে ভোকেবুলারি বিভিন্ন টাইপের ফ্রি ক্লাস থাকে, করতে পারবেন। আচ্ছা, আমরা আমাদের এই ক্লাসের টাইমটা হলো রাত 10:30। রাইটিং স্পিকিং এটা কম্বো ব্যাচ, কেউ চাইলে খালি রাইটিং বা খালি স্পিকিং নিতে পারবেন। সিমিলারলি আমাদের রাত 9টা বাজে আছে লিসেনিং রিডিং। আমরা দুই টাইমে রাখছি, এর বাইরে আমার একা যেহেতু আমি এর বাইরে আর এত ব্যাচ মেনটেন করতে পারবো না, এই দুই ভাগ করে রাখছি। সো দেখেন কারা এখানে ইনভাইটেড না, যারা একদম মুখস্থ বলতে চাই। আমি আবারও বলি, এগুলা বলে স্টুডেন্ট পাওয়া খুবই সহজ, এগুলা বলে পপুলার হওয়া খুবই সহজ। আমি যদি আজকে একটা মেমোরাইজড নোট রেডি করে দেই, আমার এখানে লাইক আসবে 5,000টা, গ্রুপ বড় হয়ে যাবে একদিনে। বাট এগুলো আপনারা লাস্ট দিন শেষে অভিশাপ দিবেন, মেমোরাইজ উত্তর যাতে টার্গেট তাদের জন্য এটা না। যারা ক্লাসে কথা বলতে বললে কথা বলবেন না, তাদের জন্য এটা না। আমরা নতুন নিয়ম করছি, ক্লাসে কথা না বললে ক্লাস থেকে রিমুভ করে দিব, ঠিক আছে? কোনো ইফোর্ট দিব না ভাই, ক্লাসের পর কোনো ইফোর্ট দিবেন না। স্পিকিং ইভালুয়েশন হবে, একটু পরে দেখাবো কেমনে হবে, আপনারা পার্টিসিপেট করবেন না, তাহলে থাকা দরকার নাই। খালি ক্লাস করে কারো রেজাল্ট ভালো আসে না। আমার এখানে 4.5, আমার এখানে স্পিকিং এ 5ও আছে 4-5 জন 11টা ব্যাচে, আবার 8ও আছে 2 জন, যদি আমরা 8 টার্গেট নিয়ে পড়াই না। প্রোনাউন্সিয়েশন আমরা সব ফিচার ভাইয়া কভার করতে পারবো না, প্রোনাউন্সিয়েশন অনেক একটা বিস্তৃত চ্যাপ্টার, তাই না সবাই? অনেকে দেখবেন প্রোনাউন্সিয়েশনের কোর্স করায় 6,000-7,000 টাকার, এটা অনেক বিস্তৃত চ্যাপ্টার, 3-4 মাসের দেখবেন প্যাকেজ আছে। So, আমরা এখানে যেগুলো মিনিমাম আমার 7 বা 7.5 পর্যন্ত যাইতে লাগবে, যেটা মিনিমাম আমরা সেটা দেখাবো। তো এখানে ব্যান্ড 8 বা 9 লেভেলের সাপোর্ট আমাদের নাই। ম্যাক্সিমাম যদি স্পিকিং এ 7.5 থাকে বা ওভারঅল যদি 7.5 টার্গেট থাকে, দেন দোজ পিপল অর দোজ লার্নার্স আর মোস্ট ওয়েলকাম। ক্লিয়ার? এগুলো একদম ক্লিয়ার করে আমি বললাম। এরপরে কথা হলো একটু শর্টে বলে দিই। সো দেখেন আমরা এখানে কি পাবো স্যার, আমরা এখানে স্পিকিং এ ক্লাস পাবো, স্পিকিং প্লাস গ্রামার পাবো 14টা ক্লাস। ঠিক আছে, আমরা গত ব্যাচ থেকে আজকে এই একটা ক্লাস আজকে হয়ে যাচ্ছে। কালকে যে কিউ কার্ডের ক্লাসটা সেটা এই 14টা ক্লাসের বাইরে থাকবে, ওটা থাকবে এক্সট্রা। সো আমরা একদম বেসিক সেন্টেন্স, একটা ছোট বাচ্চা সেন্টেন্সকে আপনার কোথায় ভার্ব বসবে, কোথায় অবজেক্ট বসবে, আমরা এটা গত ব্যাচ থেকে একদম বেসিক গ্রামারটা দেখানো শুরু করছি। ঠিক আছে, এরপরে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব কি, ওয়ার্ড ফরমেশন, আমাদের মিনিমাম 1,000 থেকে 1100টা শব্দ সব মিলাই লাগে, যেটার অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলা জানতে হয়। তো কোনটা কি কেমনে শিখবো আমরা এই লেভেলে গিয়েও আলোচনা করব, মানে এর থেকে নিচে যেটা যাওয়া সম্ভব না। ঠিক আছে, এখন যদি বলেন যে ভাইয়া ক্যাট ক্যাট মানে কি, ওই লেভেলতে একদম 1-2 লেভেল, এটা অন্তত ক্লাস 4 লেভেল আমি যদি বলি, একদম বেসিকে ধরা যায়। এর সাথে টেন্স আছে, প্রিপোজিশন আমরা এর আগে কখনো দেখাই না, এবার প্রিপোজিশন অ্যাড করা হয়েছে, প্রিপোজিশন, আর্টিকেল, এই 3টা থাকবে এর পরের ক্লাসে। এরপরে কি থাকবে, এর সাথে থাকবে স্পিকিং পার্টনার। আমরা আমরা স্পিকিং পার্টনার সিলেক্ট করে দিব, তার আগে বলে রাখা ভালো, আমরা কিছু কিছু টাস্ক দিব আপনাদের, সেগুলো ভয়েস কোড করে জমা দিতে হবে। যারা দিবেন না তারা পার্টনার পাবেন না। স্পিকিং পার্টনার সিলেক্ট করে দেওয়ার পর তারপরে ক্লাস থাকবে আমাদের ভয়েস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। গ্রামারের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটা, 3 আর 4। যারা একদম দুর্বল তাদের জন্য সেকেন্ড ক্লাসটা। এর সাথে থাকবে স্যার সিনোনিম, কেমনে শিখবো সিনোনিম, শিখা সুন্দর ওয়ে আছে, একটু কষ্ট, অবশ্যই কষ্টকর। একদিনে তো আপনাকে 300টা সিনোনিম কেউ শিখাতে পারবে না। সো একটু টাইম দিতে হবে, প্রতিদিন সকালে উঠে একটু সিনোনিমে সময় দিতে হবে। কেমনে দিতে হবে, কেমনে কেমনে অ্যাক্টিভলি আমরা আমরা রিকল করতে পারি, এটা শেখানো হবে। একটু কষ্টকর নিয়ম, বাট খুবই ইফেক্টিভ। আমি নিজেও এটা করে বেনিফিটেড হয়েছি। সো এটা একদম কার্যকরী ওয়ে। এরপরে ক্লাস হবে স্যার যে কোনো কিউ কার্ড কেমনে টেমপ্লেট ছাড়া টানা 2 মিনিট কথা বলবো, কথা আটকায় গেলে আমি কেমনে বেঁচে ফিরবো, এগুলা নিয়ে আমাদের ক্লাস আছে, আমি একটু পরে স্যাম্পল দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা 3-4টা আইডিয়া জেনারেশনের ক্লাস নিব। সাধারণত একটা ক্লাস বাড়ে, এখানে আমরা একটু কমই দেখাইছি। পার্সন প্লেস রিলেটেড যতগুলা মার্কটার, আপনাদের এই ক্লাস হইতে হইতে নতুন মার্কার চলে আসবে, তাই না সবাই, নাকি? সো নতুন মার্কার যেটা আসবে ওইটার প্রথম 20টা কিউ কার্ডের আইডিয়া জেনারেশন আমরা করব। যারা পুরান ব্যাচ কেউ যদি থাকেন আমাকে নক দিয়েন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই আইডিয়া জেনারেশন গুলা দিয়ে দিব। গত ব্যাচে আমরা এই যে বর্তমানে যে মার্ক কার্ডটা আছে সেটা থেকে প্রথম 40টা আইডিয়া জেনারেশন করছি, লাস্ট 2টা ব্যাচ। এই ব্যাচ যেহেতু নতুন টপিক পাবে, সো আমরা নতুন ইয়েতে আলোচনা করব। আচ্ছা, এরপরে কি থাকবে, সো এগুলো আইডিয়া জেনারেশন প্লাস কিউ কার্ড, যাতে আমাদের কথা বলতে সমস্যা না হয়, প্ল্যানটাকে আমরা চট করে করতে পারি, একটু পরে স্যাম্পল দেখাবো। এর মাঝে দিয়ে থাকবে কন্ডিশনাল এবং কমপ্লেক্স সেন্টেন্স মেকিং, খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা 6.5 বা 7 বা 6 হইলেও দরকার, তাদেরকে এগুলো করতে হবে। 5 টার্গেট হলে ডিফারেন্ট কেস। এর সাথে মডাল, সো গ্রামার যতটুকু বেসিকে নামা যায়
এর সাথে কিছু অ্যাডভান্স টপিকও থাকবে, এটা এটা এদিকে নাই, যেমন এটা অ্যাড করা হয় নাই, ওইটা আবার রাইটিং ব্যাচের ওইদিকে অ্যাড করা আছে। আপনার হলো ইনভার্সন, এলিপসিস, কিছু অ্যাডভান্স টপিকও আমরা অ্যাড করেছি এর সাথে, কন্ডিশনাল অ্যাডভান্স টপিক। আচ্ছা, এরপর যদি বলি পার্ট থ্রি, টেমপ্লেট তো সম্ভবই না। পারছি আমরা কয়েকটা টাইপ সাব টাইপে ভাগ করছি, 5টা টাইপ সাব টাইপে ভাগ করছি। এগুলা টেমপ্লেট ছাড়া আইডিয়া জেনারেটটা একই ওয়েতে করানোর চেষ্টা করি। এবং পার্ট থ্রিকে আমরা কিছুটা কিছুটা রাইটিং টাস্ক 2 এর সাথে মিলানোর চেষ্টা করি, যাতে করে চর্চা করার সময় বা আইডিয়া জেনারেট করার সময় এক ঢিলে দুই পাখি মারা যায়। যদি এমনি অন্তত একটা মাস আইডিয়া জেনারেট করতে পারেন, বাসায় রেগুলার চর্চা করেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চেঞ্জ আসবে। এবং এই চেঞ্জটা যাতে আসে, কোর্সের পরে আমরা মার্কারটাকে 10 ভাগে ভাগ করব। ভাগ করার পরে প্রতি 3 দিন পর পর আপনাদেরকে সিলেবাস দেওয়া হবে, তারপরে স্যাম্পল দেখাচ্ছি আমাদের কারেন্ট ব্যাচ থেকে, আপনাদেরকে প্রশ্ন দেওয়া হবে। প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে ভয়েস রেকর্ড করে সাবমিট করতে হবে। তারপর প্রত্যেকটা উত্তরে কি কি ভুল আছে, কত ভাবে ভুল আছে, এটা সিনোনিম কি ভুল আছে, এটা গ্রামার কি মিস্টেক আছে, এটা প্রোনাউন্সিয়েশন কি ভুল আছে, আমরা সবকিছুই এটার ইভালুয়েশন দিব। ইভালুয়েশন গুলো স্যাম্পল চাইলে আমাকে নক দিতে পারেন, আমি দেখাতে পারবো। আমি একটু পরে দেখাচ্ছিও স্যাম্পল। এবং 4টা 1-to-1 স্পিকিং মক টেস্ট থাকবে। এখানেও আবারও মার্কারকে 4 ভাগে ভাগ করা হবে। বাট এগেইন, হাতের 5 আঙ্গুল সমান না, অনেকে আছে কোর্সের পর যোগাযোগ করে না, তো তারা মক টেস্ট আলটিমেটলি পায় না। আবার অনেকে আছে লাগলে চারটা না দিয়ে 5 থেকে 6টাও দিয়ে ফেলে। পার্সোনাল সম্পর্ক বলতে ক্লাসে রেগুলার রেসপন্ড করে, রেগুলার ধাক্কাতে থাকে, বলে ভাইয়া আরেকটা বেশি দেন। সো ইট ডিপেন্ডস। আমরা আমাদের এন থেকে সাপোর্ট দিব, অনেকে নেয়, অনেকে এগুলো ক্যাবেল করে না। অনেকে আছে পরীক্ষা দিয়ে জানায়ও না, বা যোগাযোগ থাকে না এইভাবে সামহাও। আবার অনেকে আছে ওই যে স্পিকিং পরীক্ষার আগে যে লাস্ট 10 মিনিটস, সেই সাপোর্টটাও নেয়। আচ্ছা, তাহলে টোটাল কি দাঁড়ায়? 14টা ক্লাস পাবো স্পিকিং গ্রামার মিলায়। এর ভিতর 4টা স্পিকিং মক টেস্ট থাকবে। এর বাইরে এই 14টা ক্লাসের বাইরে 10টা স্পিকিং ইভালুয়েশন থাকবে। ক্লাসগুলো আরেকটা ব্যাচে করতে পারবেন, শুধু ক্লাস, অন্য কিছু না, ক্লাসগুলো আরেকটা ব্যাচে করতে পারবেন। কিউ কার্ড 2 মিনিটে কথা বলার ওয়ে, আমি তো একটু টানি। মার্কারের প্রথম 20টা কিউ কার্ড একদম নতুন মার্কার থেকে আইডিয়া জেনারেশন। গ্রামার তো আমরা বলছি, স্পিকিং এর পারছি বলছি। আচ্ছা, ভোকাবুলারি কি থাকবে স্যার? সিনোনিম থাকবে, টপিক, ভোকাবুলারি থাকবে, ইডিয়মস থাকবে। আর প্রোনাউন্সিয়েশনের আমরা 7টা ফিচার এবং 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 কমন মিস্টেকস গুলা দেখবো। এর বাইরে প্রোনাউন্সিয়েশন 7 পর্যন্ত যতটুকু দরকার বা 7.5 পর্যন্ত যতটুকু দরকার ততটুকু দিব। এর সাথে স্পিকিং পার্টনারের সাথে কেমনে চর্চা করবেন এটাও আমরা আলোচনা করব। লাস্ট বাট নট লিস্ট, কোর্সের পরে কি করব, যে 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 সিলেবাসটা দেওয়া হবে স্যার সেই অনুযায়ী পরীক্ষাগুলো দিব। 10টা ইভালুয়েশন পাবো, খুঁটিনাটি সব, 4টা মক টেস্ট পাবো। এবং আমাদের পরীক্ষার আগে যে 15 মিনিট, এই যে যারা একদম দুর্বল তারা দুপুর 12টার পর পরীক্ষা নিলে ওই 15 মিনিটের সেশনটা একটু করে নিতে পারবেন। আমি একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে একটু শর্টে দেখাই দিই। এগুলো নিয়ে অনেকেই নক দিচ্ছেন গত কয়েকদিনে, আমি একটু দেখাই দিতে চাচ্ছি, এরপরে আমি ক্লাসে ব্যাক করে যাব। যারা জুমে ঢুকতে পারেন নাই, আনলাকি পিপল, আপনারা একটু জুমে এখন চাইলে চেষ্টা করতে পারেন। জুম কিন্তু এখন ভালোই ফাঁকা, জুমে কিন্তু এখন 14-15টা সিট আছে। কেউ চাইলে জুমে আসতে পারেন। একটু ক্লাসটাকে শেয়ার টেয়ার করেন, কমেন্ট টমেন্ট করেন। যদি কিছুটা হলেও উপকার পান, উপকার না পাইলে ব্যাড কমেন্টস করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। বাট সেটা যাতে অবশ্যই লজিক্যাল হয়, ক্ষতি করার জন্য না। আচ্ছা, একটা সেকেন্ড, আমি একটু আমাদের ব্যাচটা দেখাই। গিভ মি আ মোমেন্ট। সো দেখেন, এটা আমাদের লাস্ট ব্যাচ। একদম শর্টে বলে দিই, দেখেন যে লাইক হলো আমরা আইডিয়া জেনারেশনের ক্লাসগুলো কিভাবে নেই। যে একটু আগে বলছি, আমরা ভাই বোথ ওয়ে কমিউনিকেশন করি। জিনিসটা এমন না যে খালি আমি বলে গেলাম অমুকজন শুনে গেল, ওইটা না। একটু পরে আসবে, ল্যাপটপটা একটা হ্যাং হয়ে গেছে। তো এখানে বোথ ওয়ে কমিউনিকেশন হয়। এবং দেখেন, এই যে আপনারা উপরে দেখতেছেন অল ক্লাস টাইপস আছে, এটা একটু পরে বলবো। তো দেখেন স্ক্রিনে, যেমন আমাদের মিতুল ভাই, শাহনাজ আপু, দেখেন আমরা ওই দিন আইডিয়া জেনারেশন চর্চা করছিলাম। তো সেলোয়ার কামিজ, আচ্ছা কই জানো, এই যে লাইক হলো কোন একটা কাজিনের ম্যারেজে গেছে শাড়ি পরে পিঙ্ক কালার, যেটা অনেক গর্জিয়াস ছিল। সো আমরা এইভাবে টপিক ধরে ধরে 20টা কিউ কার্ড, প্রথম 20টা নতুন মার্কারের আইডিয়া জেনারেশন চর্চা করব। এবং যদি কোনো কঠিন কিউ কার্ড থাকে সেটা স্যাম্পল অ্যান্সারও আপনাদেরকে লিখে দেওয়া হবে। ওকে, সো আমরা আইডিয়া জেনারেশনের 4টা ক্লাস আমরা আমরা এভাবে করি। জিনিসটা এমন না যে খালি করে দেখাই দিয়ে চলে গেলাম, মানে আপনাদেরকে তো করাইতে হবে। ঠিক আছে? সো আমরা প্র্যাকটিস সেশন বা এই যে আমাদের যে স্পিকিং ইভলিউশন গুলো, এই দেখেন সিলেবাস দেখেন, লাইক কালকে ওদের পরীক্ষা নেওয়া হবে। কালকে মাক্কারের পার্ট 1 প্রথম টপিক কিউ কার্ড,
আর পার্ট 3 1 থেকে 8 এটার উপর ওদের পরীক্ষা নেওয়া হবে, সো পরীক্ষা ওদের পার্টিসিপেট করতে হবে। তারপর যদি বলি আমরা আরেকটা পয়েন্ট, ক্লাস রেকর্ড কেমনে পাবো স্যার? এই যে ক্লাস রেকর্ড উপরে, এই যে এই রেকর্ডের এখানে ক্লিক করলে পাবেন, এই দেখেন সবগুলা ক্লাস রেকর্ড এখানে আছে। গত ব্যাচের সব, এই যে ভয়েস টেন্স যা আছে সবগুলা ক্লাস রেকর্ড রিড মোডে ক্লিক করলে করলে আমরা পাবো। আরেকটু যদি দেখাই ইভালুয়েশন কেমনে দেওয়া হয়, দেখেন কোশ্চেন কেমনে দেওয়া হয়, এই যে যখন আপনাদের পরীক্ষা হবে এইভাবে প্রশ্ন দিতে দেওয়া হবে এবং সাবমিট করতে বলা হবে, এই টাইমের ভিতর সাবমিট করবেন। So, আপনারা সাবমিট সাবমিট করবেন। সাবমিটের ইভালুয়েশনটা কেমনে আসে, ইভালুয়েশন দেওয়া হয় এভাবে, এই যে দেখতে পারতেছেন, এই যে ইভালুয়েশন, এই যে উনার ইভালুয়েশন এই 2 মিনিট এবং 1 মিনিট, টোটাল এই 4 মিনিটের ইভালুয়েশন। আবার এই আপুর ইভালুয়েশন এই 4.5 মিনিটের ইভালুয়েশন, মানে এই 4.5 মিনিট ধরে এই আপু যেই কথাটা বলছে, উনি এই 5 মিনিটের ভয়েস রেকর্ডে যে কথাগুলো বলছে ওইটার আবার 4 থেকে 5 মিনিটের প্রতি লাইন ধরে ধরে ইভালুয়েশন। আমি এটা স্যাম্পল আপনাদেরকে ক্লাসে ইনশাল্লাহ প্রোভাইড করব, যাতে দেখতে পারেন। আচ্ছা, আর যদি বলি লাস্টে, আর না, আর বহুত কথা হয়েছে, আর কথা বলা যাবে না, আমরা এখন আমাদের টপিকে ব্যাক করে ফেলি। ও, আমাদের প্ল্যাটফর্ম থেকে রেজাল্ট কেমন আসে এটা একটু দেখাইতে হবে, কারণ অনেকের কাছে নতুন তো এটা। দাঁড়ান, এগুলো নিয়ে একদম লাস্টে বলবো। টাইম টেবিল যেটা বললাম রাত 10:30, এগুলো তো বলছি, এটা নিয়ে লাস্টে বলবো। তো সাপোর্ট কি পাবো, দুইটা ব্যাচে এই ক্লাসগুলো করতে পারবেন, স্পিকিং প্লাস প্লাস গ্রামার, 28টা ক্লাস। স্পিকিং পার্টনার পাবেন 2 থেকে 3 জনের, ভাই রেগুলার চর্চা করতে হবে। মার্ক কোর্সের পরে মার্কারকে 10 ভাগে ভাগ করা হবে, স্পিকিং ইভলিউশন দেওয়া হবে, 4টা স্পিকিং মক টেস্ট পাবেন, এবং পরীক্ষার হলে ঢুকার আগে 10 থেকে 15 মিনিটের প্র্যাকটিস সেশন পাবেন। সো দিস ইজ দ্য অল, লাইক উই ক্যান ডেলিভার অর উই ক্যান অ্যাসিওর ইউ। এর থেকে বেশিও না, এর থেকে কমও না। ওকে, সো আমরা এখন একটু ক্লাসে ব্যাক করে লাস্ট মোমেন্টে আমরা আরেকবার রিভিউ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আসেন আমরা এবার 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 একটু দেখি, সরি একটু সময় নেওয়ার জন্য। আসলে এটা তো আমার নিজে পুরো একার প্ল্যাটফর্ম না, এখানে আরো 2 জন মালিক আছেন বা ওনার আছেন, তো আমার তো জবাবদিহিতা আছে। তো আমি চাইলেও পুরো এই আমি না চাইলে আমাকে এগুলো বলতে হবে, খুবই স্বাভাবিক। সো টেক ইট ভেরি পজিটিভলি। যারা আসতে চান, দোজ পিপল আর মোস্ট ওয়েলকাম। আমরা এখন টপিকে আসি, আসেন, অনেক কথা বললাম। সো এই যে দেখেন, লাইক আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি তর্ক করো, ডু ইউ আর্গিউ উইথ ইউর ফ্রেন্ডস? সরাসরি ভাই আগে বলে দিব, ইয়েস আই ডু, বা নো আই ডোন্ট, বা নো আই ডোন্ট ইউজুয়ালি আর্গিউ উইথ মাই ফ্রেন্ডস, হোয়াট এভার ইট ইজ, বা নো আই ডোন্ট ইউজুয়ালি, no I don't usually make any attempt to argue with my friends unless it's a serious matter. এখন আপনি বলতে পারেন যে স্যার, আর্গিউ উইথ ইউর ফ্রেন্ডস এটা তো হুবহু বলে ফেলছেন। ভাই পুরা পরীক্ষায় কিছু তো হুবহু থাকাটা খুবই স্বাভাবিক। এক্সামিনার আমার একটা কথার জন্য ও আমাকে 0 দিয়ে দিবে না, এটা অলওয়েজ আমরা মনে রাখবো। কিছু জিনিস রিপিট হবে, কিছু জিনিস ভুল হবে, বাট আওয়ার অবজেক্টিভ শুড বি কি সবাই, যে এটা যাতে মিনিমাম পর্যায়ে থাকে। ক্লিয়ার? বাসা যদি দেখি রিপিট হয়ে যাচ্ছে, তখন সিনোনিম শেখার চেষ্টা করবো এই শব্দগুলোর। সো পরে আমি একটু পরে, আচ্ছা এগুলো তো বলছি। দেখেন, আমি যখন কিছুকে এগ্রি করব তখন আমরা বলতে পারি ইয়েস আই ডু, বা ডেফিনেটলি আই ডু, অফকোর্স ওয়াই নট, বা ডেফিনেটলি ইয়েস, অনেক ভাবে করা যায়। কেউ ওপিনিয়ন বলার সময় ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পার্সপেক্টিভ, ইন মাই ওপিনিয়ন, আই বিলিভ, টু মি, টু মি, টু চাউন কিন্তু টু হয়, হ্যাঁ, টু মি। ওকে, সো আমরা এগুলা ব্যবহার করতে পারি কোয়েসিভ ডিভাইস হিসাবে। এখন সবাই আমাকে একটা 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 উত্তর, আমি আপনাদেরকে 20 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড টাইম দিলাম। আমাকে প্রশ্ন করছে কোন ধরনের গাছ আপনি রোপণ করেন, হোয়াট কাইন্ড অফ প্ল্যান্টস ডু ইউ ইউজুয়ালি প্ল্যান্ট, আপনি কোন ধরনের গাছগাছালি রোপণ করেন। এখন তাহলে উত্তর কোনটা, কোনটা আপনাদের কাছে কোন উত্তরটা ভালো লাগছে, সবাই একটু চ্যাট বক্সে লিখবেন, এ নাকি বি, ফেসবুক লাইভ কমেন্টে লিখবেন এ নাকি বি। ফেসবুক লাইভ কমেন্টে লিখবেন, আর জুম যারা তারা চ্যাট বক্সে লিখবেন কোন ধরনের গাছ আপনার রোপণ করতে ভালো লাগে। উত্তর কোনটা হবে, এ নাকি বি? আমি আপনাদেরকে 30 সেকেন্ড টাইম, কোনটা ভালো লাগছে, উত্তর দুইটাই, উত্তর দুইটাই। এই বলবেন না ভাই, আমি বলতে না করছি। চ্যাট বক্সে লিখবেন আর ফেসবুক লাইভ কমেন্ট সেকশনে লিখবেন, আমি 30 সেকেন্ড সময় দিলাম। খুব বুঝার চেষ্টা করেন কোনটা লজিক্যাল।
বাকিরা দেখেন, এখানটা লজিক্যাল মনে হচ্ছে, কিন্তু দুই একজন এখন একটা আনমিউট করে আবার মিউট করে ফেলেন। দুই একজন এখন একটু বলেন তো। আচ্ছা, কথা না বললে আমি বলে ফেলি। এই আমার কথা শোনা যাচ্ছে তো সবাই? এ ওকে। আচ্ছা, শুনেন। এ আচ্ছা, ভেরি গুড। দেখেন এখানে কি বলছে, কোন ধরনের গাছ আপনি রোপণ করেন। যারা এ বলতেছেন, যে দুইজন কথা বললেন, আমাকে একটু বলেন তো এখানে কি কোথাও ক্ল্যারিফাই করছে কোন ধরনের গাছ রোপণ করে? স্যার উত্তরে ক্লারিফাই করে নাই, বাট বিতে ক্লারিফাই করছে। ইয়েস। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি এখানে, হোয়াট টাইপের কোশ্চেন গুলা হয়, ভোকেবস। ক্লিয়ার? ভোকেবস বলতে কঠিন না, প্লেথোরা ফ্লেথোরা এগুলা না। মানে ওরা জানতে চায় কি, হোয়াট টাইপ, যেমন মনে করেন হোয়াট টাইপস অফ স্পোর্ট ডু ইউ প্রেফার, বা হইলো হোয়াট হোয়াট কাইন্ডস অফ ডেজার্টস। ওকে। ইয়েস স্যার। তো ডেজার্ট বলেন, কফি বলেন, যেটাই, যেটা যেটা বা ট্রি বলেন, ওরা জানতে চাচ্ছে কোনটা। এ লট অফ, এটা কখনোই কোনো স্পেসিফিক অ্যান্সার না। আপনি শুরুতে বলতে পারেন, এটা বলতে বলতে চিন্তা করবেন যে কি বলতে পারি। এখন বলতে পারেন যে স্যার এখানে তো বলছে ট্রিজ, হোয়াট কাইন্ড অফ ট্রিজ, এখানে মাত্র একটা বললে কেমন দেখায় না? আপনি আপনার জীবনে একটা গাছই লাগাইছেন, কারো কোনো সমস্যা? সবাই? না তো আমি একটাই বলি, কোন, এবং অলওয়েজ রিমেম্বার আমরা যেটা করি, মনে করেন এখানে এই কাজগুলা করি, লাইক আই হ্যাভ প্ল্যান্টেড ম্যাঙ্গো ট্রিজ, লাইক হলো কোকোনাট ট্রিজ, রোজ কোকোনাট রোজ এন্ড, এমনে দেখেন, এমনে বলতে 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 মানে বলতেই থাকি আমরা, অবশ্য অনেকগুলা বলতে চাই, এটা করা কোনো দরকার নেই, একটা বা দুইটা বলবো অলওয়েজ, একটা বা দুইটা। ওই যে বললাম, বেশি বলাতে কোনো মাহাত্ম্য নাই, কম বলবেন সেটা কেন, এটাকে একটু ব্যাখ্যা করে দিতে পারেন। লাইক হলো ম্যাঙ্গো ইজ মাই ফেভ, দেখেন সিম্পল, আমি অনেক অনেক গাছ লাগাই, এর ভিতর এর ভিতর লাইক হলো ম্যাঙ্গো আমার সবচেয়ে প্রিয়, সো আমি ম্যাঙ্গো গাছ লাগাইতে পছন্দ করি। ক্লিয়ার? স্ট্রেট উত্তর। চাইলে আর একটু বাড়াইতে পারতাম, লাইক হলো লাইক গাছগুলো আমি কোথায় লাগাই, তাই না? লাইক হলো মাই বিসাইডস মাই, গার্ড, হ্যাঁ বলতে পারি, হাউস। বলতে পারি, বলতে পারি। বা হইলো বিসাইডস মাই পার্কিং লট, বলতে পারি না সবাই? হইতে পারে না নাকি? সো পার্কিং লটের পিছনে বা বা এইভাবে বা হলো বাহাইন্ডে, সো বলতে পারি তো, ওই যে ম্যাপ রিলেটেড শব্দগুলা, অ্যাক্রস, বাহাইন্ড, এগুলা একটু ইউজ করতে পারি। আজকে একটু আগে লিসেনিং এ ম্যাপের ক্লাস হয়েছে তো, সো মাথায় ম্যাপের কথাবার্তা ঘুরতেছে সামহাউ। সো আসেন, সো এখানে অবশ্যই চেষ্টা করব প্লিজ, এ লট অফ উত্তর হয় না, এ লট অফ মেনি, এরপরে এ গ্রেট ডিল অফ, এগুলা বলে আমরা একটু টাইম বাই করি। ক্লিয়ার? বাট এটা ইয়া করা যাবে না, জান। বাট বাট এর মানে এই না যে এটাই উত্তর। চেষ্টা করব অন্তত একটা বলার, স্মার্ট অ্যাপ্রোচ হলে একটা বা দুইটা, 10টা জিনিস বলতে। যেমন আপনাকে যদি বলে হু ইজ ইউর ফেভারিট পার্সোনালিটি, ঠিক আছে? এখন আমরা যদি ইয়েস। এখন যদি আমরা বলি এইভাবে, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জামাল ভুঁইয়া, সাকিব আল হাসান, তারপরে হলো হোয়াট এভার, সো বহুত নাম আসতে পারে, হ্যাঁ, তামিম ইকবাল, ঠিক আছে, মোহাম্মদ আশরাফুল। And এই কাজ করা যাবে না, একটা বা দুইটা ক্যাজলি বলতে গেলে আমাদের ফ্লুয়েন্সি নেমে যায়। আপনি তামিম ইকবালকে বলেন, বলে ব্যাখ্যা করে দেন কেন তামিম ইকবাল, এইটা হলো স্মার্ট অ্যাপ্রোচ, এটা হলো স্মার্টার অ্যাপ্রোচ, এবং এটা করলে কথা আটকায় না। আপনি 10টা নাম বলে, প্রথমত 10টা নাম বলতে গিয়ে আপনার জানটা বাইরে হয়ে যাবে, ফ্লুয়েন্সিতে নাম্বার কমে যাবে, পরে পরে কি বলবেন, কার কি বলবেন আর খুঁজে পাবেন না একদম। আমি যেগুলো বলি চর্চা করতে গিয়ে মিলাবেন, 2 বছর পড়ানোর এক্সপিরিয়েন্স, নিজের পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স, সব মিলাই এগুলা বলা হইতেছে, ঠিক আছে? তো এগুলাকে মিলানোর চেষ্টা করবেন, যে কথা কি ভুগিযোগী কথাবার্তা নাকি লজিক্যাল কথাবার্তা। সো নিজেরা করতে গেলে টের পাবেন এগুলা। আমি একটু শর্টে বলি, দেখেন এই ধরনের প্রশ্ন করে, ডু ইউ অফেন, আপনি কোনো কাজকে প্রায়, লাইক হলো আপনি কি প্রায় দৌড়ান, আপনি কি প্রায় বই পড়েন, আপনি কি প্রায় গসিপ করেন, আপনি কি প্রায় কফি খান, ডু ইউ অফেন, আপনি কি প্রায়, হ্যাঁ। তো আমি যদি বলি, একটা হইতে পারে আমি হ্যাঁ খাই, আমি রেগুলার করি, আমি রেগুলার করি। আরেকটা হলো আমি খুবই কম করি বা করি না বললেই চলে।
আপনাদেরকে প্রতি ব্যাচকে যে এরকম হোমওয়ার্ক দিয়ে আপনাদেরকে এটা এটা আমি হোমওয়ার্ক দিলাম। হার্ডলি আর রেয়ারলি এই দুটো শব্দ, এই দুটো শব্দের মানে কি গুগল করে দেখে শিখে নেবেন, স্লাইট ডিফারেন্স আছে। তো একটু এগুলা এগুলা দেখে গুগল করে শিখে নিব, নিজে না দেখলে মনে থাকবে না। সো আপনি যদি কিছু কম করেন বা করেন না বললেই চলে, এগুলো এগুলো আমরা ইউজ করতে পারি। বা আই হার্ডলি বা আই রেয়ারলি রিড বুকস। কেন খুবই কম পড়ি সেই হার্ডলি কারণটাকে বলতে থাকলে তো হবে। হার্ডলি কেন? থাকলে তো পাস্ট আচ্ছা সরি প্রেজেন্ট পারফেক্ট হবে এখানে। না না না, আমি প্রেজেন্ট ইনডিফিনিটিভ বলতে পারবো, মানে আমি খুবই কম পড়ি বা হলে আমি পড়ি, বা হলে আমি পড়ি না বললেও চলে। এটা তো এখনো হচ্ছে জিনিসটা, তাই না? তো আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, ওকে। সো ক্লিয়ার। কেন ভাই, কেন? আই হ্যাভ টু মেনটেন আ বিজি লাইফ স্কেডিউল। বিজি বলতে পারি, হেক্টিক বলতে পারি, মোনোটোনাস বলতে পারি, মানডেইন বলতে পারি। মানডেইন সুন্দর শব্দ, স্মার্ট শব্দ, কঠিন কিছু না। মানডেইন মানে ক্লান্তিকর, মানডেইন। হোয়াট এভার, লাইফ স্কেডিউল না বলে বলতে পারি লাইফ স্টাইল, তাই না? অনেক কিছু বলা যায়, হোয়াট এভার। সো আমি কারণ বলে দিচ্ছি আমি কেন কম পড়ি। আমাকে অনেক ক্লান্তিকর একটা লাইফ মেনটেন করতে হয়। ক্লিয়ার? সো আমি এনাফ টাইম পাই না। মোটামুটি 2 লাইনের উত্তর, সাজানো গোছানো চলবে। আরেকটা হইতে পারে একটু ইডিওমেটিক এক্সপ্রেশন দেওয়া, লাইক ওয়ান্স ইন আ ব্লু মুন, কালে ভদ্রে। ওয়ান্স, মানে খুবই রেয়ার, রিয়ারলি। কালে ভদ্রে, ওইটাতে বললাম কালে ভদ্রে। কালে ভদ্রে একদম রেয়ার, এটা তো বললাম। সো চাইলে আমরা এটাকে ইউজ করতে পারি। মনে করেন একদম কালে ভদ্রে পড়েন, এরকম আছে না অনেকে। আমিও তো মানে, যেহেতু এটা আমার রুচি রুটি বলতে পারেন, so এই রিলেটেড বই টই পড়া হয়, বা আইবি এর বই টইগুলো আমার ঘাটাঘাটি করা হয়। এর বাইরে ভাই আমি খুব একটা বই টই পড়ি না বললেই চলে। ওই বই মেলা আসলে ফ্রেন্ডদের সাথে হয়তো একবার দুইবার গিয়ে, বছরে একবার দুইবার দেখি। সো ইটস লাইক আ ওয়ান্স ইন এ ব্লু মুন, তাই না সবাই? বা যিনি কথা বললেন, সো একদম কালে ভদ্রে। সো এটাকে আমরা চাইলে এরকম ডু ইউ অফেন দিয়ে প্রশ্ন করলে, যদি আপনি ডিনাই করতে চান বা খুবই কম করেন, এক্ষেত্রে আমরা এই ওয়ান্স ইন এ ব্লু মুনটা ইউজ করতে পারি। অবশ্যই আপনাদের কাজ হবে এটাকে গুগল করে দেখা, ডিকশনারি দেখে, এটা কিছু সেন্টেন্স দেখে এটার ইউজটা শিখা। উল্টাপাল্টা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করব না, আনটিল অর আনলেস উই অ্যাচিভ আ মিনিমাম ফ্লুয়েন্সি। আমাদেরকে মিনিমাম একটু ফ্লুয়েন্সিটা আনতে হবে, সিনোনিম শিখতে হবে, দেন গো ফর ইডিয়মস। 4টা 5টা, বাট আগে ইডিয়মস করার কোনো দরকার নেই, বাট এটাকে ইউজ করা যায় ইজিলি। ওকে। সো বাকিটুকু এটা আর বললাম না, এগুলো আমরা ধরতে পারবো। সো একটু কঠিন প্রশ্ন যদি করে, কঠিন প্রশ্ন প্রশ্ন করলে কি হইতে পারে, আমি কিছু উত্তর রেডি করে দিছি। এটাকে একটু এখান থেকে সরাই দিতে হবে, এটা সরাই দিব না। আচ্ছা, এটা নিয়ে এটা আপনারা দেখে নিন। ওকে। সো দেখেন, না বলতে শিখুন, এটা আমরা শুরুতে একটু কথা বলছিলাম। এই যে এই যে ম্যাপের উদাহরণটা এখানে আছে, ক্লিয়ার? যারা যারা ম্যাপ মিস করছিলেন, যে আপুটা। সো দেখেন, ডু ইউ ইউজ, ও এটা উল্টা, ডু ইউ ইউজ পেপার ম্যাপস। আপনি কি পেপার ম্যাপ ব্যবহার করেন? এটা উল্টাটা, এটা গুগল ম্যাপ না। সো আমরা উল্টা এখন দেখেন, লাইক হইতে পারে লাইক আমি পেপার ম্যাপ ইউজ করি নাই, না করে দিবেন। I don't prefer using a paper map since I think it is completely outdated these days. You can't keep any paper map throughout your journey. Instead, মানে পরিবর্তে, I believe Google Map is the best option. ক্লিয়ার? একটু আগে একটা ভাইয়া অনেকটা এই টাইপের বলছিলেন না, যে এর বদলে আমি কোনটা পছন্দ করি সেটা বলতে পারবো, উনি কি আছেন? সো দেখছেন আপনার স্টাইলটাও এখানে আছে, যে জি চাইলে ভাইয়া, এমনিও জি বলতে ভাইয়া, পারবেন হ্যাঁ। লাস্টে। হ্যাঁ, লাস্টে আপনি কি পছন্দ করেন, কেন করেন, এটাকেও বলা যায়, বাট উত্তরটা একটু বেশি বড় হয়ে যায় আর কি। হ্যাঁ, বাট বলতে পারবেন না তা না। সো বলতে পারবো। So, যেটা না সেটাকে না বলবো, এটা না আনইজি ফিল করা কিছু নাই। লাইক হলো, হ্যাভ ইউ সিন এনি মুভিজ উইথ আ লট অফ ফিশ? অনেক মাছ আছে এমন কোন মুভি দেখছেন? ভাই আপনি সিনেমাই দেখেন না, বলে দিবেন নো, আনটিল নাও আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড সাচ মুভিজ। অ্যাকচুয়ালি আই এম নট আ মুভি বাফ। এত কঠিন শব্দ দরকার নেই। মুভি বাফ মানে মুভির প্রতি প্রচন্ড আগ্রহী, এই টাইপের আর কি। এটা এটা বা রেগুলার মুভি দেখে এরকম। যে আমি কি বলতেছি, না আমি এখন পর্যন্ত এরকম কোনো মুভি দেখি নাই যেখানে অনেক অনেক মাছ থাকে। কেন? কারণ আমার মুভির প্রতি কোনো আসক্তি নাই, আমি মুভি পছন্দ করি না। ঠিক আছে? হাউএভার, সো উত্তরটা মোটামুটি দিলাম। দিয়ে ওই যে হাউএভার দিয়ে কথা ঘুরায় দেওয়া, যারা শুরুতে ছিলেন না তারা একটু ক্লাস রেকর্ডটা দেখে নেবেন। সো হাউএভার আমি এটাকে বলতেই পারি, বাট না চাইলে বলা দরকার নাই, ইললজিক্যাল বলা যাবে না। হাউএভার আমি নিজের চোখে অনেক মাছ দেখছি আমার হোম টাউনে, যদিও মুভিতে দেখি নাই, বাট এটাকে আমি দেখছি সচক্ষে, আমার গ্রামে দেখছি। বলতে পারবেন, বাট এই কাজ করা যাবে না। নো, নো বলে হাউএভার বলে আমি সরাসরি বলে দিলাম নো। সো কেন দেখেন নাই,
লাইনটাকে আগে হ্যাঁ বা না বলে প্যারাফ্রেজ করে একটা লাইন বলতে হবে? কেন দেখেন নাই? লাইক আমার মুভি দেখার অভ্যাসই নাই, ঠিক আছে? লাইক লাইক আই ডোন্ট লাইক ওয়াচিং অর আই ডোন্ট লাইক এনজয়িং মুভিজ বা ফিল্মস সিন্স ইট ইজ আ ওয়েস্টেজ অফ টাইম। ওকে, সো ওকে এভাবে বলে তারপর আপনি বলতে পারেন যে হাউএভার দিয়ে বলতে পারেন, বাট এই কাজ করা যাবে না। নো, হাউএভার আই হ্যাভ সিন আ লট অফ ফিশ ইন মাই হোম টাউন। নো নো নো, এই কাজ করবো না। সো হাউএভারটা একদম লাস্টে যদি বাড়তি একটু একই টাইপ যাতে লজিক্যাল শোনায়। এখানে আবার এটা বলা যাবে না হাউএভার আই জাস্ট লাভ পিৎজা। পিৎজা কথা তো আসবে না, পিৎজা এখানে কই? এখানে তো সিনেমাতে ফিশ দেখার কথা বলতেছে, তাই না? এখানে তো আপনাকে খাওয়ার কথা বলতেছে না। সো হাউএভার এর ইউজটা যারা একটু ভালো বলতে পারি তারা পরে গিয়ে করবেন, যারা একটু উইক তারা আপাতত হাউএভার দিয়ে এখানে বলা দরকার নেই। আচ্ছা, এরপরে কই? আহ ক্লান্ত হয়ে গেছি। সো আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আই নেভার, আচ্ছা এখানে ওই একই জিনিস, ঠিক আছে? লাইক হইলো আমরা যখন কথা কমন পাবো না তখন আমরা কি বলবো? আপনাকে বলছে কোন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি শুনতে পছন্দ করেন। সো এখানে এক্সামিনার চাচ্ছে মেইনলি কি কি পছন্দ করেন, খেয়াল করেন একটা যে গিটার। গিটার অন্তত এই গিটার। শব্দটা যদি যদি বলতে পারেন, বা হলো ভায়োলিন, তাই না? বা হলো অর্কেস্ট্রা, এখানে নাই, জাস্ট ইনস্ট্যান্ট মাথায় আসছে, তাই না সবাই? অর্কেস্ট্রা ইয়েস। বা ভায়োলিন বা গিটার, এরকম একটা দুইটা বলতে পারলে সো আপনি বলতে পারেন লাইক গিটার বা ভায়োলিন। ক্লিয়ার? সো এটাকে আমরা একটু ক্লিয়ার করে বলবো, ঠিক আছে? আমি এখানে যেটা বলছিলাম যেটা একদম সত্যি, যে হলো আমি এটা নিয়ে ভাবি নাই। I just love to experience the beauty of music. I don't have any preference whether the music is being created by a violin or a guitar. আমি যেটা এখানে বুঝাইছি যে ভাই এটা আসলে আমি গান শুনতে ভালো লাগে, এখন সেই গানটা কি গিটারে চলে নাকি ভায়োলিনে চলে সেটা আমার দেখার দরকার নাই। খেয়াল করেন উত্তরটা আমি যেটা ন্যাচারাল সেটাই আসছে, এবং এক্সামিনার যেটা চাচ্ছে এটার সাথে আমি এটাও ক্লিয়ার করে দিলাম যে ভাই আমি কিন্তু এটাও জানি, তাই না? আর আপনি বলতে পারেন, আপনি তো স্যার আপনি তো শিখাইছেন প্রথমে ক্লিয়ার করে দিতে কোনটা পছন্দ করেন। আমি তো এটাই ক্লিয়ার করলাম যে আমার কোনো প্রেফারেন্স নাই, তাই না সবাই? এটা আমি বললাম যে ভাই আমি আসলেই নাই। So, এরকম হলে বলে দিবেন, এমনি কোনো সমস্যা নাই, বাট ক্লিয়ার করাটা বেটার। বাট আমি এভাবে বলেও কিন্তু বলে দিছি যে ভাই এটা গিটার বা ভায়োলিন একটা হইলেও হইতে পারে। কঠিন লাগলে এটাকে ফলো করার দরকার নেই, ফিল ফ্রি। আমি আগে যেগুলো দেখাইছি সেগুলাকে ফলো করতে পারেন, প্রেশার নাই। সো হোয়াট ওয়াজ দ্য মোস্ট বোরিং থিং দ্যাট ইউ ডিড ওয়েন ইউ ওয়ার আ কিড? আপনি যখন আন্ডা বাচ্চা ছিলেন তখন আপনি সবচেয়ে বোরিং কাজ কি করতেন? একদম পড়া কাছে যেন নাম্বার কমে না। আমার কাছে এটা মনে হয়েছিল, অ্যাটেন্ডিং ক্লাসেস ডিউরিং মাই প্রাইমারি স্কুল ডেজ বোর্ড মি দি মোস্ট ইন মাই চাইল্ডহুড। ভাই ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে স্যারদের এই বড় বড় ক্লাস করতাম, এটা আমাকে সবচেয়ে বেশি পেইন দিত। তো আমাকে কি কি বোর্ড করতো? স্ট্রেট উত্তর। সো ক্লাস করা, ছোটবেলায় ক্লাস করা আমাকে সবচেয়ে বেশি পেইন দিত। কেন পেন দিত একটু একটু বাড়াতে পারি কেমনে? বিকজ ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং ফর মি টু কনসেন্ট্রেট ফর 7-8 hours কনসিস্টেন্টলি। কারণ 7 থেকে 8 ঘন্টা টানা ক্লাস করা ভাই অনেক কঠিন। সো কেন ডিফিকাল্ট ক্লাস অ্যাটেন্ড করা ছোটবেলায় সেটাকে আমি একটু ব্যাখ্যা করে বললাম। আরেকটা লাইন বলতে পারলে হয়তো, বাট এগেন এটা মোটামুটি মোটকা সোটকা লাইন। আমি এটা ওই সময় চর্চা করার সময় আমি এটাই বলছিলাম। So, আমি এটাই দিয়ে রাখছি আপনাদের এখানে, কিছু চেঞ্জ করিনি। হয়তো কিছু গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে, এগুলাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, একজন টেক দিতেছে, ব্যাচ কবে শুরু ভাই? ব্যাচ কালকে কিউ কার্ডের ক্লাস, শনিবার রাইটিং এর বেসিক ক্লাস, রবিবার রাইটিং টাস্ক 2 এর বেসিক ক্লাস। সো আমরা মঙ্গলবার থেকে শুরু করে ফেলবো। পেমেন্টের জন্য সোমবার থাকবে, আমরা এর আগে কোনো পেমেন্ট নেই না। যিনি টেক্সট দিচ্ছেন টাকা টাকা আমরা আগে 4টা ক্লাস করতে দিই, এবং এই 4টা ক্লাস এই ব্যাচের আন্ডারে পড়বে। ক্লিয়ার? ওকে। আবার মাঝে মাঝে দেখেন আমি ওপেন দিয়ে 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 যদি প্রশ্ন করে, আমি তো আবার পছন্দ করতে পারি বা আমি তো রেগুলার করতে পারি, তাই না সবাই? So, কিছুকে আপনি রেগুলার করেন, মেনি টাইমস আ ডে, অন আ রেগুলার বেসিস, টুয়াইস থ্রাইস আ ডে। সো যত বিভিন্ন ভাবে করা যায়, যেহেতু এই ধরনের প্রশ্ন ওরা করেই করে, 90% আছে এরকম একটা বা দুইটা প্রশ্ন পার্ট 1 বা পার্ট 3-তেও পাইতে পারি। স্টাইল গুলো একটু দেখে রাখতে পারেন, বলার সময় একটু এমনি বলার চেষ্টা করতে পারি। ক্লিয়ার? ওকে। ক্লাস রেকর্ড পাবেন, ইয়েস স্যার। টেক্সট দিতে হবে না আমাকে। ক্লাস চলাকালে টেক্সট দিয়েন না প্লিজ, হ্যাঁ? তাহলে কনসেন্ট্রেশনটা প্রচন্ড বাজে ভাবে ব্রেক হয়। এটা আমরা একদম শুরুতে বলছিলাম। এখানে কিছু কমন প্রশ্ন আছে,
আমার নাম কি, এটা একদম আমার জীবনেরই জিনিসপত্র লিখছি। সো চাইলে দেখতে পারেন, ক্লাস রেকর্ড তো দিব, সো সবগুলো স্লাইড আমি ঘুরে ঘুরে নিচ্ছি। সো হোয়াট ডু ইউ ডু, যদি আপনি জব হোল্ডার হন আমরা এই টাইপের উত্তর দিতে পারি। লাইক হলো, আই এম ইন ইনসেপ্টা লিমিটেড হুইচ ইজ ওয়ান অফ দ্য বিগ বিজনেসেস ইন বাংলাদেশ and I have been there since 2016. I really love my job. সো এটা একটা ওয়ে হইতে পারে, লাইক আমি কোথায়, আমি অমুক কোম্পানিতে আছি, এটা এটা কেমন কোম্পানি, এটা অনেক বড় কোম্পানি। এরপরে বলতে পারি একটু এক্সট্রা কথা কি, আমি আমার চাকরিটাকে পছন্দ করি এবং আমি এখানে 2016 থেকে চাকরি করতেছি। সো একই টাইপের কথাবার্তা, এটা ওয়ে হতে পারে। আবার একটু আগে আমরা যেটা শিখাইছিলাম যে লাইক, তুমি কি করো, মানে আমি বেকার, তাই না, হইতে পারে না। সো আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ফার্মেসি ডিপার্টমেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আসলে আমি এখান থেকে পড়াশোনা করছি, এই সাবজেক্টে করছি। সো যেহেতু বেকার বলতে লজ্জা লাগতেছে, সো হাউএভার আই হ্যাভ আ প্ল্যান টু পারসিউ মাই পোস্ট গ্রাজুয়েশন অ্যাব্রড। হাউএভার এখন বর্তমানে আমার যেটা প্ল্যান, যে বিদেশে গিয়ে হায়ার স্টাডি করা। সো হইতে তো পারে, তাই না, হইতে তো পারে। সো আমি বেকার বলতে চাইতেছি না আর কি, ঠিক আছে। আর আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি, এগুলো না বলাটাই বেটার। আইএলটিএস কেন্দ্রিক কথাবার্তা বলবো না, আমি ইংরেজি ভাষায় দুর্বল, সিম্পিথি নেওয়ার চেষ্টা করব না, এগুলা করলে হিতে বিপরীত হইতে পারে, এগুলা করবেন না। এগুলো রেফারেন্স দিয়ে দিই, আমার এখানে 2-3 জন ব্রিটিশ কাউন্সিল থেকে কোর্স করে আসছিল, একদম ওদের যে 24,000 টাকার কোর্স, ওরা আমাকে বলছে যে আইএলটিএস টাইপের কথা, ইংরেজিতে দুর্বল, এই টাইপের কথাগুলো ওদের টিচাররা ইউজ করতে না করছে। 3 জন 3 ব্যাচে ছিল, 3 জন এখান থেকে ক্লাস করে আসছে, তো 3 জনের সাথে কথা বলতে বলতে আমি এগুলো জানছি। তো 3 জনে যেহেতু বলছে, একজন একজনকে চিনে না, তার মানে এগুলো মিথ্যা কথা না, সেগুলো একদম ওদের ট্রেনারদের কথাবার্তা। আইএলটিএস নিয়ে কথাবার্তা বলবো না, ইংলিশ ভাষা শিখতে গিয়ে কষ্ট হয়, আমি পারি না, মানে অসহায় দেখানো, হ্যাঁ আমার আমার কেউ নাই, আমি বড় একা, এগুলো করা যাবে না। ইংরেজি ভাষা দুর্বল, এগুলো বলা যাবে না, বলবো না। নোট করে রাখবো, আইএলটিএস কেন্দ্রিক কথাবার্তা বলবো না। বিদেশে যাওয়ার কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। সো কেন আপনি এই চাকরি পছন্দ করেন দেখতে পারেন, একটু পড়ে দেই হালকা। যে লাইক হলো বিং বলতে পারেন, বিং আ ফার্মেসি গ্রাজুয়েট দি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সুটস মি দি মোস্ট, and this is the reason why I have chosen Incepta Pharma as my career. যেহেতু ভাই আমি ফার্মেসিতে পড়ছি, সো ফার্মেসি সাবজেক্টে আমাকে সুট করে, এই কারণেই আমি ইনসেপ্টাতে চাকরি করি। হইতে পারে না সবাই, মানে আমি এখানে পড়ছি বলে, আমি সাবজেক্টে পড়ছি বলে আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করি, এটা একটা ওয়ে হইতে পারে, ঠিক আছে। আবার আরেকটা ওয়ে কি হইতে পারে, লাইক আমি অনেক গরিব, হইতে তো পারে। ওয়েল আই বিলং টু অ্যান আনপ্রিভিলেজড ফ্যামিলি, সো মাই টার্গেট ওয়াজ টু গেট অ্যাডমিশন। না না সরি, এটা তো ফার্মেসিতে কেন পড়ছো, আচ্ছা আরেকটা কি, লাইক আই এম বাউন্ড টু ডু দিস জব বিকজ আই হ্যাভ নো চয়েস and I have to give financial support to my family members. সো আমি ভাই অনেক গরিব ফ্যামিলির, আমাকে টাকা পয়সা সাপোর্ট দিতে হয়, আমি এই জায়গায় চাকরি পেয়েছি বলেই করছি, এমনও হইতে পারে। আমি এখানে অনেকগুলো ওয়ে আউট দিছি যেটা ভালো লাগে। লাইক ফার্মেসি সাবজেক্ট কেন চুজ করছে, এটা আমাদেরকে জিজ্ঞেস করে কিন্তু অনেকে, যে ওয়াই ডু ইউ চুজ ইট, বা ওয়াই ডু ইউ চুজ দ্যাট সাবজেক্ট, ওয়াই ডু ইউ চুজ ইট অ্যাজ ইয়োর একাডেমিক সাবজেক্ট, অনেক ভাবে করতে পারে। লাইক ভাই আমি অনেক গরিব, আমি এটা বলতেই পারি, আমি অনেক গরিব গরিব পরিবার থেকে আসছি। Well, I belong to an unprivileged family, so my only target was to get admission to a public university. I was so lucky that I got a chance in this subject. Well, I got this one দিয়ে প্যারাফ্রেজ করতে পারি যে ভাই আমি গরিব পরিবার থেকে আসা, আমার টার্গেট ছিল সরকারি ভার্সিটিতে পড়বো, আমার কোনো সাবজেক্ট নিয়ে প্রেফারেন্স ছিল না। সো কপাল কপাল গুনে আমি এই সাবজেক্টটা পেয়ে গেছি, তাই না, হইতে তো পারে। সো ক্লাস রেকর্ড এগুলো পাবেন, সমস্যা নাই। আরেকটা কি হইতে পারে, যে এটা হলো তেলবাজি, আমার আসল কথা ছিল এটাই আর কি, হ্যাঁ এটা হলো তেলবাজি ভাই, আমার ফার্মেসির প্রতি অনেক, যেটা আমরা করি যে অমুক ভাই সমক ভাই এরকম আর কি, আমার এই সাবজেক্টের প্রতি অনেক আগ্রহ ছোটবেলা থেকে। আমার বাবা একজন ফার্মাসিস্ট, আমার বাবা জীবনে ফার্মাসিস্ট ছিল না, এবং এবং আমি এই সাবজেক্ট পড়তে গিয়ে একটা স্যাটিসফ্যাকশন পাই, মানে চাপাবাজি মানে এক্সামিনারও বুঝবে, সমস্যা নেই হোয়াট এভার ইট ইস, সেগুলো কিছু ওয়ে দিয়েছি। শুনেন নামের অর্থ কি, আমরা অনেক সময় না হা করে তাকায় থাকি। যেমন আমার নামের অর্থ রাব্বি, অর্থ হইলো আল্লাহর বান্দা, এটা আমরা অনেকেই জানি, যদি আমি ভুল না হয়ে থাকি, ভুল হতে পারে হালকা। সো আমি পরীক্ষার হলে ভাই সত্যি মিথ্যার জন্য কোনো নাম্বার নাই, আমি ইনস্ট্যান্ট চিন্তা করবো না দ্য মিনিং অফ মাই নেম ইজ আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দিস, এগুলা বলা দরকার নেই, বলে দিবেন দ্য মিনিং অফ মাই নেম ইজ লয়াল, গ্রেটফুল, অবিডিয়েন্ট। এক্সামিনার ডিকশনারি ঘেটে চেক করবে না আপনার নামের অর্থ অবিডিয়েন্ট নাকি,
ক্লিয়ার সবাই? So, কিছু চাপাবাজি করা যায়, এখন চাপাবাজি বলতে এই কাজ করা যাবে না যে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই আমি হব স্যার, এই কাজ করা যাবে না কিন্তু, হ্যাঁ, এগুলা না। আপনি এমনি চাপাবাজি করতে পারেন, আপনি টেক্সাস ঘুরতে গেছিলেন বলতেই পারেন, হইতে পারে না, হইতে তো পারে, আপনি আমেরিকা ঘুরে আসছেন 2 বার, কিউ কার্ডে বলতেই পারেন। বাট এই কাজ করা যাবে না, লাইক আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের জামা আমি 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 হব, এটা আমার স্বপ্ন। এগুলা খুবই উইয়ার্ড টাইপের ইয়া, মানে এগুলাকে ইংরেজিতে বলে হোয়াইট লাই, একটু গুগল করে শিখে নিবেন, এটাও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। হোয়াইট লাই, WHITE, হোয়াইট, হোয়াইট বানান তো আপনারা জানেনই, সরি, বেশি ভেঙে বলতে গিয়ে মাঝে মাঝে এইসব বাচ্চাদের মতো ইয়ে বলে ফেলি। হোয়াইট লাই মানে হলো মিষ্টি মিথ্যা, আর যে মিথ্যাগুলোতে কোনো ক্ষতি নাই, ক্লিয়ার, এরকম মিথ্যা বলতে পারবো। কোথায় থাকো, আমি স্ক্রিনে হালকা হালকা টাচ করে যাচ্ছি কারণ ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, আপনারা অনেক বিরক্ত হইতেছেন মেবি। সো এই তো, ও এরপর এখানে কি আছে, যেমন লাইক বা লাইক কি আমরা কত ভাবে প্যারাফ্রেজ করতে পারি, হ্যাঁ, এ বিগ ফ্যান, রিয়েলি। স্যার বিরক্ত হচ্ছি না। আচ্ছা না, তারপর অনেক রেকর্ডটা অনেক বড় হয়ে যাবে তো, আই এম রিয়েলি কিন অন, আচ্ছা রেকর্ড কিন্তু কালকে বিকালে দিব, এটা নিয়ে দাবি রাখা যাবে না, হ্যাঁ। আমার একটু অফিসে কাজ আসছে কালকে, একটা জায়গায় একটা অফিসে যাব, So আসতে আসতে হয়তো দুপুর হয়ে যাবে, So আমি বিকালের দিকে রেকর্ডটা দিব, বলে রাখলাম, যেহেতু ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে, ইট উইল টেক অ্যারাউন্ড 2 to 3 hours আপনার, মানে এটাকে এডিট টেডিট করে রেকর্ডটাকে ফুল ডেভেলপ করার জন্য, ফাইনাল আউটপুটটা পাওয়ার জন্য। ভিডিও এডিটের ব্যাপার আছে এখানে, সময় লাগবে, কালকে বিকাল পর্যন্ত একটু ওয়েট করতে হবে। So, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই আমাকে নক দিয়ে রাখতে পারেন, ফেসবুক লাইভে যারা আছেন, যারা ফেসবুক লাইভে আছেন একটু আমাকে নক দিয়ে রাখতে পারেন, একটা সেকেন্ড, আমাকে একটু 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 টাইম দেন, আমার একটা ইয়ে আসছে। সো কালকে আমি আবারও রিপিট করি একই কথা বারে বারে, দুঃখিত রিপিট করার জন্য। যারা ইয়াতে আছেন, যারা, দাঁড়ান, যারা, কই যেন, ক্লাস প্রায় শেষ, হ্যাঁ থাকতে পারেন, চলে যেতে পারেন, আর 4-5 লাইন কথা বলবো, ক্লাস প্রায় শেষ। আহ তারপর থাকেন, শেষ ফিনিশিংটা দিয়ে নেই, যেহেতু এতক্ষণ ধরে আছে 60-70 জন, লাস্ট পর্যন্ত একটু তাহলে তাহলে একটু থাকেন। আচ্ছা কালকে আমরা ইনশাল্লাহ আবার 10টা 35-এ শুরু করব, 4-5 মিনিট একটু extra সময় দিয়ে শুরু করবো। কালকেও ফেসবুক লাইভ আমি করে দিব, সমস্যা নাই। বাট যদি জুমে ক্লাসটা করতে চান সেক্ষেত্রে একটু আগে ভাগে কালকেও আমরা জয়েন করে ফেলবো। আর ক্লাসটা করাইতে করাইতে জাস্ট একটা ছোট রিকোয়েস্ট করি, কেউ এখন কোনো চ্যাট বক্সে কমেন্ট করেন না, কেউ এখন কোনো চ্যাট বক্সে কমেন্ট করেন না, দাঁড়ান, আমাকে জাস্ট একটু টাইম দেন। আমি আপনাদের চ্যাট বক্সে একটা লিংক দিব 10 সেকেন্ডের ভিতরে, দাঁড়ান, ল্যাপটপটা অনেকক্ষণ চলতেছে তো একটু হ্যাং হয়ে গেছে, দাঁড়ান, এটা ঠিক করে নিই। আমার অলওয়েজ এই ফ্রি ক্লাসগুলোর টাইমে বললাম না সবাই, ইন্টারনাল ক্লাসে কখনো কিছু হয় না। আচ্ছা নাম্বার তো চ্যাটে শেয়ার, ভাইয়া আমার যারা যারা নিউ আছে তারা, আমি, আচ্ছা আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখেন দেখেন সবাই, চ্যাট বক্সে যান, কেউ কোনো কমেন্ট করেন না। 01715427503, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকলে রেকর্ডটা এমনি পেয়ে যাবেন। যারা ফেসবুক লাইভে ক্লাস করছেন, যেই আইডি থেকে লাইভে গেছি সেই আইডিতে একটা নক দিয়ে রাখেন, ফেসবুক লাইভ পার্টি বা এই নাম্বার একটা টেক্সট দিয়ে রাখতে পারেন। সবাই নাম্বারটা পাইছেন না? চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে গেলে পাবেন। আর যদি পসিবল হয়, যদি ক্লাসটা ভালো লাগে, এটা আমার একটা ছোট রিকোয়েস্ট, এই লিঙ্কটাতে গিয়ে, কেউ কোনো এখন লিভ নিয়েন না, একটু 5টা মিনিট থাকেন, এই লিঙ্কটাতে গিয়ে একটু কমেন্ট করেন ক্লাসটা কেমন লাগছে। আমি কোনো মিথ্যা রিভিউ কিছুই চাই না, পছন্দ যদি না হয় কমেন্ট করে দিবেন এই জায়গাতে ইমপ্রুভমেন্ট এরিয়া ছিল, উই উইল অ্যাপ্রিসিয়েট। বাট ফেক ভালো লাগে নাই, সুনাম করা দরকার নাই। সো যদি একটু করেন, আমরা, মানুষজন একটু ক্লাসটা দেখবে, কারণ আপনাদের এই কমেন্ট গুলো পরবর্তীতে অনেকে চোখে পড়ে, তো পারলে একটু রিয়েল আইডি থেকে করেন, তাহলে মানুষ এটাকে আরো সত্যিকারে মনে করে। সো আমি আবারও লিঙ্কটা দিয়ে ক্লাসের শেষটুকু দেখাচ্ছি, সম্ভব হলে একটু চ্যাট বক্সে গিয়ে একটু কমেন্টটা করেন, যারা ফেসবুক লাইভে ক্লাস করছেন সম্ভব হলে একটু কথাগুলো একটু বল, ক্লাসটা কেমন লাগছে বা কোন দিকটা ভালো লাগছে বা কোন দিকটা ভালো হওয়া উচিত, চাইলে এরকম রিকমেন্ডেশনও দিতে পারেন, আমরা অ্যাপ্রিসিয়েটই করব।
সো কেমনে লাইকটাকে আমরা প্যারাফ্রেজ করতে পারি, এখানে কিছু ওয়ে বলে দেওয়া আছে, আমরা এগুলো ক্লাস চলাকালে আরো আলোচনা করব। আহ এই আমার পুরাটা ক্লাসে খালি এই দুইটা অ্যান্সার আমার নিজে তৈরি করা না, এগুলো আমি নেট থেকে নিছিলাম। জাস্ট লাইক হলো নেইবারহুড টাইপের প্রশ্ন প্রায় করে, তো জাস্ট এগুলো আপনাদেরকে দেওয়ার জন্য রাখছি আর কি। আচ্ছা, এবার সুন্দর একটা জিনিস বলে শেষ করি। So, যারা চলে গেছে ইন দ্য মিন টাইম, এক্সট্রা কথা শুনে তারা এটা পাইলো না, কোনো সমস্যা নেই। দেখেন, ইন্টারোগেটিভ কোশ্চেন বা রেটরিক্যাল কোশ্চেন, এটার তো একটা আলাদা নাম্বার থাকে, হ্যাঁ, স্ট্রাকচার দেখানো যায়। এই যে লাইক টাইপের প্রশ্ন করে, ঠিক আছে, তো ডু ইউ লাইক উইকেন্ডস, লাইক হইলো ইয়েস আই জাস্ট লাভ উইকেন্ডস, এমনিও বলতে পারি, বা অফ ডেজ বলতে পারি, হোয়াট এভার। বা আমি একটু ঘুরাই বলতে পারি, অফকোর্স, হু ডাজন্ট লাভ উইকেন্ডস, হু ডাজন্ট লাভ উইকেন্ডস। হ্যাঁ, কে না উইকেন্ডস পছন্দ করে, হ্যাঁ, কে না ছুটির দিন পছন্দ করে, হ্যাঁ, কে না অফ ডে পছন্দ করে। এটা দিয়ে কে বোঝা, এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, মানে, মানে কেন করবে না, সবাই পছন্দ করে, মানে খালি আমি কেন, কে না পছন্দ করে, মানে সবাই করে। ক্লিয়ার? এটা 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 লাইক বা ডিসলাইক টাইপের প্রশ্নে বা প্রেফার টাইপের প্রশ্নে যখন আপনি আপনি চাইলে এইভাবে বলতে পারেন, একবার বলবেন, একবার। স্পেশাল জিনিসপত্র, এটা আমি অলওয়েজ বলি, স্পেশাল জিনিসপত্রকে একবারে বেশি আমরা দেখাবো না। ক্লিয়ার? যদি এটাকে 3 বার 4 বার দেখাই দেন, একটা ইডিয়মসকে যদি 4 বার বলেন, এক্সামিনার বুঝে ফেলবে এই ছেলেটা আমাকে প্ল্যান করে এটা ওর শো অফ করতে আসছে। এক্সামিনারকে কখনো শো অফের ফিল আমরা দিব না স্পেশাল জিনিসের ক্ষেত্রে। সো দেখেন, আমি বলতে পারি যে হ্যাঁ, কেনা ছুটি পছন্দ করে, এবার এরপরে কিন্তু উত্তরটা দিতে হবে স্যার। উত্তরটা কিন্তু না দিয়ে আসতে পারবেন না, এতটুকু বলে অফ হয়ে গেলে কিন্তু উল্টা নাম্বার কমাই দিবে। সো অফকোর্স, হু ডাজন্ট লাভ ফুটবল। এরপরে কেন ফুটবলকে আপনি বা সবাই পছন্দ করে সেটাকে একটু ব্যাখ্যা করে দিবেন। ক্লিয়ার? সো এরকম রেটরিক্যাল কোশ্চেন এগুলোকে অনেকটা বলে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এটা আমরা জানি। সো এটা দিয়ে এক্সামিনার দেখতেছে আপনি এই ধরনের প্রশ্ন করতে পারেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আপনি আপনি মেক করতে পারেন। এটা সব জায়গায় লাগবে না। এই লাইক প্রেফার টাইপের প্রশ্ন আপনাকে করবেই করবে, মানে করবে, মানে কোনো সন্দেহ নেই, পার্ট ওয়ানে করবেই করবে, পার্ট থ্রিতেও করবে, পার্ট থ্রিতে 50-50 চান্স, পার্ট ওয়ানে করবেই করবে, দুইটা তিনটা করবে, দুই দুই তিনটাতে এগুলো এগুলো আমরা করবো না, একটাতে করবো, একটা প্রশ্নে করবো যে কোনো। এটা মুখে আসবে না, আপনাকে এগুলো চর্চা করতে করতে আনতে হবে। অলওয়েজ অলওয়েজ রিমেম্বার, ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা ডুওলিঙ্গো হোক, এটা টোফেল হোক, এটা স্যাট হোক, এটা আইবি এর ভর্তি পরীক্ষা হোক, এটা আইএলটিএস হোক, এটা ভাই কোনো 20-20 ম্যাচ না, এটা একটু ওয়ান ডে বা একটু টেস্ট টাইপের, অন্তত 4 দিনের ম্যাচ, 5 দিন না হলেও। আমাদেরকে একটু রেগুলারিটি মেনটেন, ক্লাস শেষ, আমি এখন লাস্ট কথা বলে বিদায় নিব, হ্যাঁ। আমাদেরকে একটু রেগুলারিটি মেনটেন করতে হবে, এটা আপনারা মানেন আর না মানেন, মিথ্যা বলে অনেক কিছুই করা যায়, বাট একটা জিনিস কি, প্রত্যেকটা কাজের ফল ভোগ করতে হয়, এটা আমি বিলিভ করি। আজকে যদি প্রতারণা করে 2টা মানুষ এক্সট্রা নেওয়া হয়, সেটা ফল 2 দিন পর পাবো। এটা আমাদের চোখের সামনে অনেক প্রমাণ আছে, তাই না সবাই বর্তমানে, যে আমি যদি কারো উপর জুলুম করি সেটার ফল আপনি পাবেন, আপনি যদি করেন সেটা আপনিও পাবেন। তো আমি অলওয়েজ বিলিভ করি, সত্যি জি বলে স্যার, আওয়ামী লীগ মার খেতেছে। দরকার নাই, এই টাইপের কথাবার্তা আর কখনো বলবেন না, ফার্দার লাইফ ক্লাসে বলবেন না, লাইফ ক্লাসে বলা যাবে না ভাই, একটু বুঝতে হবে, হ্যাঁ। কিছুই যদি মনে করতে পারেন আমরা তো স্বাধীন, বাট তারপরও কিছু কিছু ইস্যু থেকে যায়, এখানে মাইন্ড করা যাবে না। ক্লিয়ার ভাইয়া? কারণ বুঝতে তো পারতেছেন দিন ক্লিয়ার শেষে স্যার। অনেক ঝামেলা আছে, হ্যাঁ। তো এগুলো করেন না ভাই, একটা আমার রিকোয়েস্ট, যেখানে যান এগুলো না করাটা বেটার। পার্সোনাল আইডিতে ধুমায় বলতে পারেন, বাট প্ল্যাটফর্মে বলতে নাই আর কি। কারণ কার মনে কি আছে আপনি এখানে তো জানেন না, তাই না? So, থাকতে তো পারে অন্য দলের, কি কি দরকার এটা নিয়ে বলা। আমি ওদের সাপোর্ট করার জন্য বলতেছি না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে এই উনি উনি এগুলোকে দরকার নেই, এডুকেশনাল প্ল্যাটফর্ম গুলো দরকার নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম কি যেন বললাম ভাই, কথা বলতে বলতে ঘুরাই ফেলছি। আচ্ছা, না যেটা বলতে দেখেন, এটা একটা রেগুলার প্রসেস। যেমন আমার, আল্লাহ যদি চায়, আমার ইচ্ছা আছে এবার আইবি এর এমবিএ পরীক্ষাটা দিব ঢাকা ইউনিভার্সিটিতে। এই বই কিনা শুরু করছি মাত্র, হাতে টাইম নেই, 2-2.5 মাস হয়তো, তারপরে বছর ট্রাই করবো মেনলি। সো আবারও সেম এখানে, যে আমি সেই আইএলটিএস পরীক্ষার সময় শুরুর দিকে যে ভুলটা করছিলাম, রেগুলার ছিলাম না। রেগুলার না থাকলে যেটা হয়, ভুলে যাই। যেমন আমি যে শব্দগুলো শিখছিলাম আইবি এর জন্য, আইবি এর সাথে আইএলটিএস একদম ডিফারেন্ট। প্রিপারেশন, রিডিং কম্পিটিশন কিছু কিছু জায়গায় মিলে, বাট ওদের তো এখানে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি অনেক কিছু আছে, তাই না? এটা তো আপনারা অনেকে জানেন। প্রিপারেশন 90% ডিফারেন্ট, খুব একটা মিল নাই, আমার কাছে খুব একটা মিল লাগে নাই। তো এখানে দেখলাম একই জিনিস, আমি যদি রেগুলার না থাকি আমি ভুলে যাব। লাস্ট একটা কথা বলে শেষ করি, কালকে ক্লাস
কালকে 10:30 বাজে সবাই সবাই 10:33-এর ভিতরে জয়েন করে বসে থাকবেন। সরি, 10:23-এর ভিতরে জয়েন করে বসে থাকবেন। আমরা 10:33-এ শুরু করব। আর যেটা বলবো, লেভেলটাকে উঠানো খুব কঠিন। আপনি 5 থেকে 6 রিডিং এ নিবেন হয়তো 2 মাসে অনেক কষ্ট করে, কিন্তু আপনি যদি 7 দিন চর্চা না করেন ধুপ করে নেমে যাবেন। এটা কি কেউ কখনো খেয়াল করছেন? এটা বলে শেষ করি। আমার সাথে কি কেউ একমত আছেন এখানে আপনাদের ভিতরে যে উঠানো অনেক কষ্ট, কিন্তু চর্চা ছেড়ে দিলে নেমে হয় যায়, অনেক সময়। একদম নেমে যায়। দেখেন আমার কথা আপনারা মিলাই দেখবেন ঠিক নাকি ভুল। 7 দিন চর্চা করবেন না। আরেকটা পয়েন্ট বলি শেষ করার আগে, 4টা মডিউল চেষ্টা করবেন একসাথে একসাথে পড়তে। এই কথাটা শুনলে বিরক্ত হইতে পারেন। গ্রামার নিয়ে উইক খেলে আগে একটু গ্রামার নিয়ে কাজ করেন কয়েকদিন, এরপরে 4টা মডিউল কেন করতে বলি একটু একটু করে করবেন। 4টা মডিউল সব শেষ করতে হবে না তো। আপনি লাগলে মিনিমাম 2টা মডিউল ধরেন। মনে করেন মনে করেন রাইটিং স্পিকিং, গ্রামার তো কমন রাইটিং স্পিকিং এ। So, একদিকে লাইক মনে করেন স্পিকিং পার্ট 1 দেখতে থাকেন, শুরু করলেন মাত্র আর কি। আরেকদিকে লাইক লাইক রাইটিং টাস্ক টু কেমনে লিখতে হয় বেসিকটা একটু ডেভেলপ করতে থাকেন। একসাথে সপ্তাহ খাইতে পারবেন না। এইভাবে অ্যাটলিস্ট দুইটা দুইটা করে মডিউল হলে ধরেন, চারটা চারটা কয়েকদিন পর গিয়ে ধরেন। এবং পরীক্ষার আগের 1 মাস বা 1.5 মাস 1 মাস অন্তত 1 মাস কিন্তু 4টা মডিউলের রেগুলার চর্চায় রাখতে হবে। এই কাজ করা যাবে না লিসেনিং এ অনেক ভালো হয়ে গেছি আমি এখন রেখে দিলাম, আমি লিসেনিংটা 10 দিন পরে করব। একদম ধাপ করে নেমে যাবে লেভেল। এবং আমি এগুলোতে ভুক্তভোগী ছিলাম। আমাকে এই লেভেলে গিয়ে কোনো জায়গায় বলে নাই, সবাই ক্লাস টাস নেয় বাট এগুলো বলতে চায় না। যেমন আমি 3-4 জায়গায় ক্লাস করে আসছি, কারো দুটা পড়বো না। সবার থেকে শেখার আছে। আমি নিজেও একদম যে পারফেকশন নিয়ে পড়াতে কেউই পড়াতে পারে না। এটা একদম ক্লিয়ার কাট কথা। অর্থাৎ হাতের 5 আঙ্গুল সমান না। আমার হয়তো একটু কম বা আমার হয়তো একটু বেশি, কাজ সবাই কাছাকাছি আলটিমেটলি পড়ায়। So, আমি যেটা সাফার ছিলাম, যেমন মনে করেন টাস্ক 1 টাস্ক 2, তাই না সবাই? ওহো, আমি কি রাইটিং এ টাস্ক 1 টাস্ক 2, লাইক টাস্ক 1 টাস্ক 2 কিন্তু দুইটা দুইটা শীট দেয় আপনার রাইটিং এ। এটা কি আমরা জানি? কেউ পরীক্ষা দিচ্ছেন যারা? সো টাস্ক 1 টাস্ক 2 দুইটা শীট দেয়, টাস্ক 1 একটা টাস্ক 2 এর একটা। আমাকে কোনো জায়গাতেই এগুলা বলে না। এরপরে ওখানে এক্সাম সেন্টার নাম্বারটা আবার লিখতে হয়, আমি এগুলো জানতামই না, হলে গিয়ে জানছি। তো এইগুলা নিয়ম হইলো জানাইতে হয় সবাই যে ভাই আপনার এই বিষয় হবে, এই ব্যাপার থাকবে। আপনাকে কি ক্যান্ডিডেট নাম্বার, এক্সাম হল নাম্বার, নাম সবকিছু লিখতে হবে আবার লুজ শিট নেওয়ার সময়। সো খুঁটিনাটি এই জিনিসগুলো একটু জেনে একটু আমরা জানার চেষ্টা করব। প্রিপারেশনের সাথে এগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলো করতে গিয়ে কিন্তু রাইটিং এর সময় একটু একটু করে কমে যায়, তাই না সবাই? আপনার যদি আপনার নাম লিখতে বলি, এত বড় একটা ডেটা লিখতে বলি, এক্সাম সেন্টার লিখতে বলি, সময় যাবে না এখানে হালকা 1 মিনিট বা 1.5 মিনিট তো অনেক বড়, তাই না? তো চর্চা করার সময় ওই টাইমটাকে হিসাব করে চর্চা করতে হয়। তো এরকম অনেক খুঁটিনাটি কথাবার্তা আছে যেগুলো হয়তো অনেক সময় বলা যাবে। তো আপনারা কালকে ক্লাস করবেন? জি স্যার। ইনশাল্লাহ স্যার চেষ্টা করবো। আচ্ছা, আর সম্ভব হলে ওই কমেন্টটা একটু করেন, কেউ ওইভাবে করেন নাই, 2-1 জন খালি করছেন আর কি। একটু আগে আমি যেটা দিচ্ছিলাম। ওকে, করতে পারলে করলে ভালো, আমার থেকে কোনো প্রেশার নাই, না হলে নাই। ঠিক আছে, হ্যাঁ সবাই আজকে শেষ করি। হ্যাঁ, রাত 12টা 12 বাজে, একদম ক্লান্ত হয়ে পড়ছি। সবাই আমার জন্য দোয়া করেন। কালকে ইনশাল্লাহ ক্লাস হবে। আসসালামু আলাইকুম সবাই। ক্লাস রেকর্ড কালকে আগামীকাল পাবেন। আমার নাম্বারটা কিন্তু আমি দিয়ে রাখছি, আমার নাম্বারে নক দিয়ে রাখেন। আমি অনেক সময় রিপ্লাই দিতে দেরি হয়। আমি শুরুতে বলছি এটা আমি সোললি অলমোস্ট একাই ম্যানেজ করি, বাকি 2 জন অ্যাকাউন্ট সাইটটা দেখে আর প্রমোশনাল সাইট গুলা দেখে। তো মেসেজের রিপ্লাই থেকে শুরু করে সবকিছু আমাকে ম্যাক্সিমাম জিনিস ডিল করতে হয়। তো অনেক সময় নক দিলে হয়তো রিপ্লাই দিতে 1 ঘন্টা দেরি হইতে পারে। এটা আমি পেইড ব্যাচকেও বলি। এগুলো নিয়ে নেগেটিভলি ভাবা যাবে না যে ওনারা রিপ্লাই দেয় না। রিপ্লাই না দেওয়ার মতো মেন্টালিটি নাই। হয়তো 3-4 ঘন্টা দেরিও হইতে পারে, একটু বিপদ আপদ থাকতে পারে। সো টেক ইট ভেরি পজিটিভলি। ফ্রি হওয়া মাত্র অবশ্যই রেসপন্স করা হবে, ফোন করলে লাগলে কল ব্যাকও দেওয়া হবে। সো এটা একটু ক্লিয়ার করে রাখলাম, যেহেতু একা মানুষ এরকম বিষয় আসতে পারে। সবাই ভালো থাকবেন। কালকে দেখা হবে। কিউ কার্ডের একটা ফ্রি ক্লাস, একটা র্যান্ডম কিউ কার্ড নিয়ে আলোচনা হবে। আর ইনশাল্লাহ তারপরে শনি রবি দুইটা ক্লাস আছে রাইটিং। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপাতত ওকে ভর্তি স্যার, নিয়ে আসসালামু আলাইকুম। কথা বলা দরকার নেই, ভর্তি নিয়ে পরে এই ক্লাসগুলো পরে। আসসালামু আলাইকুম সবাই।